আচ্ছা, 10 নম্বর অঙ্কটা শুরু করার আগে আমাদের অবশ্যই উদাহরণ 11-র গ নম্বর অঙ্কটা করে দেখে আসতে হবে। উদাহরণ 11-র গ পুরো ফুল ডিটেলস ওখানে দেওয়া আছে, তারপর আমি এখানে কিছু একটা দিয়ে দিব। প্রমাণ কি করতে বলছে? প্রমাণ করতে বলছে x প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু, এটা আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, গেল এটা। তো এখন আমি একটা জিনিস বুঝাই যে আমরা যদি সমীকরণে থাকি, সমীকরণে যদি আমার একটা পাশ যদি a প্লাস বি বাই এ মাইনাস বি, একটা পাশ যদি আমার a প্লাস বি বাই এ মাইনাস বি বা a মাইনাস বি বাই এ প্লাস বি থাকে, তাহলে আমরা ওই ক্ষেত্রে কি করব? আমরা উভয় পাশে যোজন বিয়োজন করব সমীকরণের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা যোজন বিয়োজন আমাদের করতে হবে, যোজন বিয়োজন আমাদের করতে হবে। আচ্ছা, কিন্তু যদি আমাদের এরকম কোনো মান বের করতে বলেন, এ প্লাস বি বাই এ মাইনাস বি বা এ মাইনাস বি বা এ প্লাস বি, এরকম মান বের করতে বলে যে মান বের করো এ প্লাস বি বাই এ মাইনাস বি বা এ মাইনাস বি বাই এ প্লাস বি, তার মানে এই রাশিটা আমার কিভাবে আছে? যোজন বিয়োজন করার ফলে আমরা পাই, এটা ধরে নিতে হবে। মান বের করতে বলছে বা প্রমাণ করতে বলছে এরকম আকার, মান বের করতে বলছে বা প্রমাণ করতে বলছে এরকম আকার, তাহলে ধইরা নিবা এই রাশিটা বা এইটা, এটা আমরা কিভাবে পাইছি? এটা আমরা অবশ্যই যোজন বিয়োজন করে পাইছি। এটা আমরা অবশ্যই যোজন বিয়োজন করে পাইছি। আমার বোর্ডটা একটু সমস্যা, ঠিক আছে। এই মানটা আমরা অবশ্যই কিভাবে পাইছি? যোজন বিয়োজন করে পাইছি। তো যোজন বিয়োজন করে যদি পাইয়া থাকি, আমরা যদি এটা যোজন বিয়োজন করে পাইয়া থাকি, তাহলে খেয়াল করতে হবে কোনটা, একটা লবে একটা অংশ থাকবে, হরে একটা অংশ থাকবে। যেটা সামনে আছে আমার যোজন বিয়োজন কিভাবে হবে? এ বাই বি ইকুয়াল, যোজন করলে আমার কি হবে? এটাকে যদি যোজন বিয়োজন করি, এ প্লাস বি, লবের সাথে হর যোগ, লবের থেকে হর বিয়োগ। তার মানে যে সামনে আছে, যে সামনে আছে, যে পদটা আমার, যে রাশিটা আমার সামনে আছে, পদই বলতে পারো, প্রথমে আছে, সেটা আমার লবে বসবে। আর প্লাস, উপরে প্লাস নিচে মাইনাস, বা উপরে মাইনাস নিচে প্লাস দিয়ে যে আছে সে বসবে কোথায়? হরে বসবে। সিম্পল হিসাব। কারণ লবের সাথে হর যোগ হয়, লবের থেকেই হর বিয়োগ হয়। এটা আবার এমনও হইতে পারে এ মাইনাস বি বাই এ প্লাস বি। ঠিক আছে, লবের থেকে হর বিয়োগ হয়, আবার লবের সাথেই হর যোগ হয়। তার মানে যেটা সামনে আছে, প্রথমে আছে, লবের থেকে হর বিয়োগ, লবের সাথেই হর যোগ, লবের সাথে হর যোগ, লবের থেকে হর বিয়োগ। ঠিক আছে, তা আমি কিন্তু যোজন বিয়োজনের সময় বলছি যে উপরে যোজন নিচে বিয়োজন, বা উপরে বিয়োজন নিচে যোজন, অঙ্কের জন্য যেটা লাগবে সেটাই করবো। অঙ্কের জন্য যেটা লাগবে সেটাই, আচ্ছা ওটা তো আলাদা হিসাব। তো আমরা যদি এ বাই বি কে আমরা যোজন বিয়োজন করি, তখন আমরা এই আকারটা, তো আমাকে যখন বলবে যে এরকম আকারকে মান বের করো, তাহলে ধরেই নিতে হবে যে আমরা এটা যোজন বিয়োজন করে পাইছি। কিন্তু যদি সমীকরণে আমার যদি এই এ প্লাস বি বাই এ মাইনাস বি এরকম আকার থাকে সমীকরণ আকারে, তার মানে ধইরা এই লাইনটাতে আমরা কি করব? যোজন বিয়োজন আমাদের করতে হবে। যদি আমরা একটা সমীকরণে এরকম মান পাই, এ প্লাস বি বাই এ মাইনাস বি বা এ মাইনাস বি বাই এ প্লাস বি, সমীকরণ আকারে এরকম একটা মান পাই, তাহলে ধরে নিতে হবে যে আমার এখানে যোজন বিয়োজন করতে হবে, করতে হবে। আর যদি আমাকে মান বের করতে বলে বা প্রমাণ করতে বলে এরকম আকার, তখন ধরে নিবা যে এই আকারটা আমরা যোজন বিয়োজন করার ফলে পাইছি, এই আকারটা আমরা যোজন বিয়োজন করার ফলে পাইছি। তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হবে কে লব আর কে হরে থাকবে। তাহলে যে সামনে আছে সে লবে থাকবে, আর যে পরে আছে, যে প্রথমে আছে সে লবে থাকবে, আর যে পরে আছে সে আমার কিসে থাকবে? হরে থাকবে। তাহলে এ আমার লব, বি আমার হর। সেম ভাবে আমার এটার সাথে এটা যোগ বিয়োগ করে, এটা যোগ আছে, আমি যদি একটা এই একটা পদ নেই, এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ, এটা কি আমার এ প্লাস বি বাই এ মাইনাস বি আকারে আছে? অবশ্যই আছে, দেখা যায়। তাহলে ধরে নিব এইটার মান বের, এটা যদি আমরা বাদও দেই তাহলে ধরে নিতে হবে কি এটার মান বের করতে হবে। ধরো আমরা বুঝার সুবিধার্থে বলতেছি যে এখন আমার এই অংশটা ধরো নাই অঙ্কের মধ্যে, প্রমাণ করতে বলছে, এখানে কিন্তু আর সমীকরণ আকারে নাই, এখানে কিন্তু আমার সমীকরণ আকারে নাই, ধরো অঙ্কের খাতিরে ধরো আমার এই রাশিটা, এই পদটা নাই, এটা ইকুয়াল টু টু প্রমাণ করতে বলছে, জাস্ট অঙ্ক বুঝানোর জন্য বলতেছি।
তাহলে এটা তো আমার প্রমাণ করতে বলতে যেহেতু, তার মানে এটা তো আর সমীকরণ আকারে ধরে কাজ করতে পারবো না আমরা। আমাদের এখানে যে কোনো একটা রাশি, যে কোনো একটা সাইড ধরে অঙ্কটা করতে হবে। আমি তো পুরোটা এমন না যে ইকুয়াল টু 2 ধরে আমরা যোজন বিয়োজন করে দিলাম, না। আমার প্রমাণ করতে বলতে লেফট সাইড থেকে আমার রাইট সাইডে যাইতে হবে, লেফট সাইড থেকে আমার রাইট সাইডে যাইতে হবে, ঠিক আছে। তো এখানে আমার সেম কথা, তাহলে এইটা আমার প্রমাণ করতে বলছে, তাহলে এটা আমার কিসের আকার আছে, a প্লাস বি বাই a মাইনাস বি। তার মানে ধইরা নিবা কি, লবে আছে কে এক্স, আর হরে আছে কে 2a। তাহলে লবে এক্স বানাইতে হবে, হরে 2a বানাইতে হবে, তারপরে আমরা এখানে যোজন বিয়োজন করে আমরা এটা পাবো। সিম্পল কথা। যদি আমি পুরোটা প্রমাণের ক্ষেত্রে এই অংশটা ধরি, পুরোটা প্রমাণের ক্ষেত্রে লেফট সাইড প্রমাণের ক্ষেত্রে আমরা যদি এই অংশটা ধরি, তাহলে কি হবে, এটা আমার a প্লাস বি বাই a মাইনাস বি আকারে আছে। তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি আকারে আমার মানটা বের করতে হবে, মান বের করতে হবে বা প্রমাণ করতে হবে। তাহলে আমার ধরে নিতে হবে যে এখানে আমরা যোজন বিয়োজন করে পাইছি। তাহলে যোজন বিয়োজন করে যেহেতু পাইছি, তাহলে আমার একটা লব আনতে হবে আর একটা হর আনতে হবে। লবকে যে সামনে আছে সে হবে লব, আর যে পরে আছে সে হবে হর। যে প্রথমে আছে সে হবে লব, আর যে পরে আছে সে হবে হর। মানে উভয় ক্ষেত্রে চিহ্ন সেম। ওটা হবে লব, চিহ্ন আলাদা আলাদা, ওইটা হবে হর। একদম ভাইঙ্গা আরো ভাইঙ্গা বইলা দিলাম, উভয় ক্ষেত্রে চিহ্ন সেম। ওইটা হবে লব, চিহ্ন আলাদা আলাদা, ওইটা হবে কি আমার হর। কারণ কি, লব যোগ হর, লব বিয়োগ হর, হরটা যোগ হয় একবার, হরটাই বিয়োগ হয় একবার। লব সামনে থাকে, লব প্রত্যেকবার সামনে, ঠিক আছে। তো আমি পুরোটা আরেকবার বইলা দিই। যখনই আমার মান বা প্রমাণ করতে বলবে, যে আমার প্রমাণ করতে বলতে এই আকারটা আছে, a প্লাস বি বাই a মাইনাস বি বা a মাইনাস বি বাই a প্লাস বি, এই আকারটা আছে, তখনই ধরে নিতে হবে যে আমরা এখানে কিভাবে পাইছি, যোজন বিয়োজন করে পাইছি। যোজন বিয়োজন করতে হবে না, যোজন বিয়োজন করে পাইছি, তাহলে আমার এখানে কি লবটা আইডেন্টিফাই করতে হবে, হরটা আইডেন্টিফাই করতে। লব কোনটা, যে প্রথমে আছে সেই হবে লব, আর যে পরে আছে সেই হবে হর। আর যদি এরকম সমীকরণ আকারে থাকে, তখন তো আমার এখানে অবশ্যই যোজন বিয়োজন করেই আমার কাজ করবে। ইকুয়াল 2 প্লাস 1 2 মাইনাস, এটাই হোক আর অ্যান্সার। যাই হোক, ওটাকে আমরা অ্যান্সার না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমার খেয়াল করতে হবে যে মান আর প্রমাণের আকারে আমাকে কি বলছে, ঠিক আছে। তাহলে আমরা এখন, তাহলে আমরা এখানে যদি একটুক ধরি, তাহলে এটা আমার প্রমাণের ক্ষেত্রে আমার এটা কি, x প্লাস 2a বাই x মাইনাস 2a, মানে আমার a প্লাস b বাই a মাইনাস b আকারে আছে। তাহলে আমার লবটা আইডেন্টিফাই করতে হবে, লবকে x আর হর হবে কি 2a, ঠিক আছে। তো কথাগুলো কিন্তু মনে রাখতে হবে কখন কি বলতেছি। তাহলে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডের এই পদটা যদি আমার বানাইতে হয়, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের এই পদটা যদি আমার বানাইতে হয়, এই পদটা, তাহলে আমার কি লবে এক্স লাগবে আর হরে 2a লাগবে। 2a আমি কোথায় পাবো, এই যে 4ab থেকে কিন্তু আমি 2a পাবো। x ইকুয়াল 2a ইনটু 2b, তাহলে a প্লাস b, দেখো দরকার নাই। তাহলে 2a এখানে গুণ আকারে আসবে, এই পাশে যাওয়ার চেঞ্জ কোনাকুনি চলে যাবে নিচে, বা x বাই 2a ইকুয়াল 2b বাই a প্লাস b। তাহলে এখন আগের মতো কাজ করি, তাহলে আমার কি লাগবে, আমার অ্যাকচুয়ালি কি লাগবে, এই যে যোজন বিয়োজন লাগবে। এই যে এই মানটা করার জন্য আমরা এখানে কি করলে পাবো, যোজন বিয়োজন করলেই পাবো উভয় পাশে, x বাই 2 x প্লাস 2a x মাইনাস 2a। তাহলে লবের সাথে হর যোগ, লবের থেকে হর বিয়োগ, x প্লাস 2a x মাইনাস 2a ইকুয়াল 3b প্লাস a b মাইনাস a। এটাকে 1 নং দাও। আবার 2b আকার টানতে হবে, এটা তো আমি বোঝানোর জন্য কায়দা দিছিলাম, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি কাটা না, ঠিক আছে। তাহলে আবার সেম এখান থেকেই x বাই 2, এটা যেহেতু x প্লাস 2b, এখানে যেহেতু x প্লাস 2b বাই x মাইনাস 2b আছে, তো এটাও আমার ধরে নিবা যোজন বিয়োজনের আকারে আছে। তাহলে এটা আনার জন্য আমার লব আইডেন্টিফাই করতে হবে, লব কে, লব হবে x, আর যে পরে আছে সে হবে হর, হর হবে কে 2b। তো ওই ওই মান থেকেই আমরা সেম ভাবে আনবো।
4ab কি, তাহলে 2b আনো, তাহলে 2b আনলে 2b ইনটু 2a, তাইলে আমার 4ab হয়ে যায়। এমন না যে তুমি বাইরে থেকে আন্দাজে 2b আইনা ফেললা, তোমার 2b কি অঙ্কের মধ্যে কোথাও আছে? আছে, তাহলে সেখান থেকে বাইর করো। তাহলে 2b টাকে নিচে আনো। তাহলে এখন এরপরে আমরা কি করব, আবার সেম ওটার জন্য কি করতে হবে, যোজন বিয়োজন। 2a প্লাস a প্লাস b, 2a মাইনাস a মাইনাস b, ঠিক আছে? তাহলে এখানে বা x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল 3a প্লাস b a মাইনাস b। 2a প্লাস a কত হবে, 3a, আর প্লাস b, 2a থেকে a বাদ গেলে কত হবে, a হবে আর মাইনাস b। তাহলে এটাকে আমরা 2 নং দিলাম। এখন এই দুইটা রাশি আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, প্রমাণে মিলানোর জন্য আমার যোগ করতে হবে। তাহলে আমরা এখন যোগ করতে পারি বা সরাসরি লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, x প্লাস 2a x মাইনাস 2a প্লাস x প্লাস 2b x মাইনাস 2b। তাহলে x প্লাস 2 এর মান, এটার মান কত পাইছি, 3b প্লাস a, 3a প্লাস b বাই a মাইনাস b। এখানে নোট দিবা ফ্রম 1 ও 2 নং হতে, 1 ও 2 নং হতে, ঠিক আছে, 2 হতে। আমার ওখানে জায়গা কম, তো এখানে লিখবা 1 ও 2 নং হতে পাই। তাহলে এখন আমরা যদি এখানে সরাসরি লসাগু করি, চিন্তা করতে হবে, সরাসরি লসাগু করলেই হবে না, b মাইনাস a মাইনাস b। তবে আমরা যে কোনো একজনকে a মাইনাস b কে কি আমরা চাইলেই b মাইনাস a বানাইতে পারি? অবশ্যই পারি। একটা মাইনাস কমন নিয়ে নাও, বাস হয়ে গেল, বাস হয়ে গেল। তাইলেই তো হয়ে যায়, এটা বহুতবার আমি বলছি, যদি শুরু থেকে ক্লাস করে থাকো যে কোনো চ্যাপ্টার, তাহলে এরকম টপিক আমি বহুতবার বলছি। 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস, এটাকেও b মাইনাস a বানাই, সামনে একটা মাইনাস কমন আসবে। তাহলে আমার জন্য এখন সুবিধা হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস, 3a প্লাস b b মাইনাস a। এখন এখান থেকে যদি লসাগু করতাম তাহলে আমার দুইটা রাশি লসাগু হইতো, কারণ দুইটা তো এক না, আমি এক বানাইছি। এখন আমার দেখো দুইটা রাশি, দুইটা হরই আমার সেম, তাহলে আমি এখন লসাগু কি হবে, b মাইনাস a। লসাগু আর হর সেম, সরাসরি লব বসবে, লসাগু আর হর সেম, সরাসরি লব বসবে, কিন্তু সামনের চিহ্নটা কি, মাইনাস, তার মানে সবার চিহ্ন চেঞ্জ হয়ে বসবে। প্লাস 3a হয়ে গেছে মাইনাস 3a, প্লাস 3b হয়ে, প্লাস b হয়ে যাবে মাইনাস 3b মাইনাস b কত হবে, 2b, a মাইনাস 3a কত হবে, 2a। তাহলে এখন এখানে 2 কমন যায়, b মাইনাস a, আর নিচেও আমার b মাইনাস a, পুরোটা কাটা, এই b মাইনাসে কাটা যায়, ইকুয়াল টু, ইকুয়াল রাইট। শেষ, প্রমাণ হয়ে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এভাবে প্রত্যেকটা অঙ্ক শেষ করবো, আমি হয়তো প্রত্যেকটা অঙ্কে দেখাই না, কিন্তু এভাবে শেষ করবা, x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল টু প্রুফ। শেষ, সেটাই আর কি, হয়ে গেছে। এইগুলো বাইর করা তো ঝামেলার কিছু না, এগুলো তো আমি মান পাইয়া গেলে আমার হয়ে যাবে, কোনো ঝামেলার জিনিস না। জিনিসটা হলো আমার অঙ্ক দেখে এখানেই বুঝতে হবে, অঙ্ক আমার এখান থেকেই ধরে নিতে হবে এখানে আমি কি করবো, নাইলে সম্ভব না। বাকিগুলো তো একটার মান বের হয়েছে, আরেকটার মান অটোমেটিক হয়ে বের হবে, যোগ করে দিব, দুজনের মাঝে যোগ সম্পর্ক যোগ করে দিব, ঠিক আছে? তাইলে এরপরে চেঞ্জ করে দিব। আচ্ছা, আর এই জায়গাটায় দেখতে হবে, প্লাস মাইনাসে কিন্তু এটা সরাসরি মাইনাস চলে যাবে, এটাও আমি বহুতবার দেখাইছি। আমার যদি এমন থাকে a প্লাস বি মাইনাস মাইনাস এ, এই পুরাটা রাশির চিহ্ন মাইনাস, এই মাইনাসটা এই সামনের প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে, বা এই যেভাবে দেখাই a মাইনাস সি মাইনাস এ প্লাস সি, ঠিক আছে? এখন কিন্তু আমার এই মাইনাসটা গুণ হবে না, আমি কি বলছি, হরের পুরাটা রাশি, পুরাটা চিহ্ন, হরে যা অংশ আছে,
বা লবে যা অংশ আছে সেই পুরোটার চিহ্ন যদি মাইনাস হয়, সেটা আমার সামনেটার সাথে যা কাউন্ট হয়ে যাবে। কিন্তু এমন না যে এখানে এইটার সাথে এই এর চিহ্ন মাইনাস, এটা আমি কাউন্ট করতে পারবো, সেটা হবে না। আমার হরে এরকম আছে, ধরো হরে এরকম আছে মাইনাস এ মাইনাস বি প্লাস সি, ঠিক আছে, আমরা কিন্তু এটা কাউন্ট করতে পারবো না। আমার পুরাটা রাশির চিহ্ন, পুরাটা হরের চিহ্ন যদি মাইনাস হয়, যে যেমন আমি এখানে যদি একটা ব্র্যাকেট দিয়ে দেই, এখন পুরাটার চিহ্ন হরে যা আছে পুরাটার চিহ্ন কি মাইনাস, এই মাইনাসটা যে আমার কাউন্ট হবে। লবের সাথেও আমার একই, লবের ক্ষেত্রেও একই কাহিনী, লবের ক্ষেত্রেও একই কাহিনী, ঠিক আছে। বি মাইনাসে এই পুরাটা চিহ্ন আমার কি মাইনাস, ঠিক আছে, তো মাইনাস প্লাসে মাইনাস। এটা কেন হয় এটাও আমি দেখাইছিলাম, তারপরে একবার দেখাই দিই। যদি শুরু থেকে প্রত্যেকটা চ্যাপ্টার করে আসো, কোথাও না কোথাও দেখাইছি যে আমার এ মাইনাস সি মাইনাস বি মাইনাস সি প্লাস। কেন হবে? আমার এই হরের চিহ্ন হলো মাইনাস, লবের চিহ্ন হলো প্লাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে এটা হওয়ার কথা ছিল এরকম এ প্লাস মাইনাস সি বাই বি মাইনাস সি, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে। আমরা কাটি না, -1 হলে মাইনাস মাইনাস সহ কাটা যায়, তো সেই সেই কাটাটাই। আবার -1 উপরে +1, তাহলে মাইনাস প্লাসে কি হবে, মাইনাস প্লাসে মাইনাস হবে না, সেই কাটাটাই। তো এখানে যেহেতু প্লাস আছে, এইটা আর কাউন্ট না করে আমরা সরাসরি কোনাকুনি গুণ দিই। কিন্তু আবার কথা আছে, এখানেও যদি মাইনাস থাকে তখন এই মাইনাস মাইনাস কাটা যায়, এটা প্লাসই হবে, এটা কিন্তু আবার ভুল পেরো না। সারা যদি এই চালাকিও করে, তো তোমরা কিন্তু এটাতে ভুল করবে না অবশ্যই। এই মাইনাস নাই, মাইনাস প্লাসে আমার কি হবে মাইনাস, আর সামনের প্লাস তো ছিল মাইনাস প্লাস, এই যে মাইনাস, তো সরাসরি আমরা এখানে আসলাম। এটা অ্যাকচুয়ালি এখানে ব্র্যাকেট হবে, দরকার নাই, আমার ওটাতে করা দরকার নাই, এই লাইনটাতে করা দরকার নাই। কিন্তু যদি আমার এমন হয় যে এখানেও মাইনাস আছে, তখন কি করবো, তখন এই লবের মাইনাস আর হরের মাইনাস কাটাকাটি যায়, আমার সরাসরি প্লাসই থাকবে, ঠিক আছে, তখন আর এইগুলা কিছু হবে না। এভাবে অনেক কিছু ম্যাথের ক্ষেত্রে এভাবে অনেক খুঁটিনাটি জিনিস কিন্তু দেখতে হয়, অনেক খুঁটিনাটি জিনিস আমার দেখা লাগে। তাইলে আমি আবার বলতেছি যে আমার এখানে যেহেতু প্রমাণ বা মান নির্ণয় করতে বলছে কার, এ প্লাস বি বাই এ মাইনাস বি আকারের, তাহলে এর জন্য আমার কি করা লাগবে, এর জন্য আমার করা লাগবে হলো কি, আমার আইডেন্টিফাই করতে হবে যে এটা আমার অলরেডি আমি যোজন বিয়োজন করে এই মানটা পাইছি, যোজন বিয়োজন করে আমি এই মানটা পাইছি। তাহলে আমার যোজন বিয়োজনের জন্য লবকে আইডেন্টিফাই করতে হবে, লব কি হবে, যে সামনে আছে সে হবে লব, এটার ক্ষেত্রে যে সামনে আছে সে হবে লব, আর যে পরে প্লাস, উপরে প্লাস নিচে মাইনাস, বা উপরে মাইনাস নিচে প্লাস এইভাবে আছে সে হবে হরে, শেষ, সিম্পল কথা। সামনে এরকম অঙ্ক আরো পাবো, সমস্যা নাই, ঠিক আছে। অবশ্যই উদাহরণ 11 গ নম্বরটা দেখে আসতে হবে। পজ করে তুলে নিবা। আচ্ছা, এটা প্রমাণ করতে বলছে, x ইকুয়াল টু এত হলে এটা প্রমাণ করো। আচ্ছা, তাহলে আমরা লিখি, দেওয়া আছে কোনটা, আচ্ছা, তাহলে দেওয়া আছে আমার এটা x ইকুয়াল, শুধু রুট না কিন্তু, রুট ওভার m প্লাস 1 নাই, রুটের উপরে বাম পাশে কিউব দেওয়া আছে, এই যে রুটের উপর এই বাম পাশে কিউব দেওয়া আছে। যদি শুধু রুট থাকে তাহলে সেটাকে আমরা বলি হলো স্কোয়ার রুট, স্কোয়ার রুট অফ এক্স। আর যদি রুটের উপর বাম পাশে কি 3 থাকে, 3 কে আমরা পাওয়ার, 3 যদি এটা অ্যাকচুয়ালি পাওয়ারে, তাহলে পাওয়ারে থাকলে আমরা ওটাকে কি বলি, কিউব, তাহলে কি হবে কিউব। যদি শুধু এই চিহ্নটা থাকে এটাকে বলি আমরা স্কোয়ার রুট, আর যদি স্কোয়ার রুটের উপর যদি কোনো চিহ্ন 3 থাকে ওটাকে আমরা বলি কিউব। সবগুলা নিয়ে একটু পরে আলোচনায় আসবো। তাহলে প্লাস কিউব m-1। তো আমি কিন্তু সমীকরণে বলছিলাম, এটা কিন্তু এখন একটা সমীকরণ, এটা কিন্তু প্রমাণ করতে বলে নাই, প্রমাণ করতে বলছে এইটা, এইটাকে প্রমাণ করতে বলে নাই।
এটা তারা দিয়ে দিছে আর প্রমাণ করতে বলছে এটা, ঠিক আছে। তাহলে আমি একটা কথা বলছিলাম, সমীকরণের এক পাশ যদি a প্লাস বি বাই এ মাইনাস বি আকারে থাকে, আমরা উভয় পাশে যোজন বিয়োজন করব। তাহলে এখানে যোজন বিয়োজন এক্স এর নিচে হরে কি আছে 1, কি হবে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। আর এখানে কি হবে, এই পুরোটা লব এই পুরোটা হর, লবের সাথে হর যোগ হবে, যোগ মানে যে যেভাবে আছে সেভাবে থাকবে। আবার কি হবে, লবের সাথে হর যোগ হবে, লবের থেকে হর বিয়োগ হবে। তাহলে লবের অংশটা লিখি, তার থেকে বিয়োগ করব কারে, হরের অংশ। তাহলে হরের প্রথম পদ কিন্তু এই পুরোটা রুট ওভার এ প্লাস বি, এই পুরোটা হবে একটা পদ, এ আলাদা বি আলাদা না, রুটের ভিতরে যারা আছে তাদের পুরোটাকে আমি একটা পদ ধরে করব, ওটাকে আমরা আলাদা আলাদা করবো না। যদি আমার এ প্লাস বি থাকতো শুধু, তাইলে এ একটা পদ বি একটা পদ, কিন্তু রুটের ভিতরে যেহেতু আছে এই রুট সহ পুরোটাই হবে আমার একটা পদ। এই যে কিউব এম প্লাস ওয়ান কিউব এম মাইনাস ওয়ান, এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তাহলে কি হবে এ প্লাস বি, আর নিচেরটা কি এম প্লাস ওয়ান কে এ ধরছি তাহলে এটাও এ, এম মাইনাস ওয়ান কে বি ধরছি তাহলে এটাও বি, এ প্লাস বি এ মাইনাস বি, বাস হয়ে গেল। তাহলে এখন কি করব, লবের থেকে হর বিয়োগ, তাহলে যা হরকে বিয়োগ করব, যাকে বিয়োগ করব তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটা পদের। তাহলে এই পদের চিহ্ন কি প্লাস হয়ে যাবে মাইনাস, এই পদের চিহ্ন কি মাইনাস হয়ে যাবে প্লাস, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা করি, তাহলে কি কি হবে, রুট কিউব এম মাইনাস ওয়ান কাটা, রুট কিউব এম প্লাস ওয়ান কাটা, থাকবে কি টু রুট কিউব এম প্লাস ওয়ান, টু রুট কিউব এম মাইনাস ওয়ান, ঠিক আছে, টু টু কাটা, গেল, আরে জায়গা হয় আমরা ওই পৃষ্ঠে থেকে ব্যস্ত। x plus 1 x minus 1 equal m plus 1 by root cube m minus 1 by root। তাহলে আমরা আমরা যদি, আচ্ছা এবার আসি আমরা একটু অন্য ডিসকাশনে। ধরো রুট ওভার এক্স ইকুয়াল টু 5, আমাদের এখানে রুট উঠাইতে হবে, তাইলে কি করব, উভয় পাশে আমরা স্কোয়ার করে দিই। এটা তো আমরা জানি স্কোয়ার আর রুট কাটা যায়, স্কোয়ার আর রুট কাটা যায়, কিন্তু কেন কাটা যায়, কারণ রুটের মান হলো হাফ, যেটা আমার পাওয়ারে বসে। তাইলে এই রুটটাকে উঠাই দিলে পাওয়ারে কি হবে হাফ, আর পাওয়ারে তো আগে থেকেই 2 ছিল, এটা তো 25 হবে। তাহলে এখন দেখো পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ার আমরা এগুলো আগেই করে আসি ছোট থাকতে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে দুই পাওয়ার আমার গুণ দেওয়া লাগে। তাহলে 2 2 কাটা x ইকুয়াল টু 25। তাহলে যেহেতু রুটের মান হাফ, এই হাফটাকে কাটার জন্য আমরা 2 নিছি, এই হাফটাকে কাটার জন্য আমরা কি নিছি, পাওয়ারে 2 নেই, মানে পাওয়ার ওখানে স্কোয়ার করি উভয় পাশে। যেহেতু আমার এখানে রুটের মান কত হাফ, এই রুটটাকে কাটার জন্য আমরা পাওয়ারে 2। এবার আসো কিউবের ক্ষেত্রে কি হবে, কিউবের ক্ষেত্রে কি হবে, কিউবের ক্ষেত্রে রুট কিউব যদি থাকে, রুট কিউব যদি থাকে আমার এখানে যদি এরকম থাকে, তো যদি শুধু স্কোয়ার রুট থাকে তাহলে আমার ওটাকে কাটলে সবসময় হাফ হবে, পাওয়ারে কি হবে ওটা উঠাই দিলে সবসময় পাওয়ারে হাফ হবে। আর রুট উঠানোর জন্য আমরা স্কোয়ার করি, ওটা তো উভয় পাশে আসছে, ওটা তো পরের লাইনে আসবে। তো সেম ভাবে আমরা যদি এখানে কিউব করি, সরি, আমরা যদি এখানে রুট কিউব কে উঠাই তাহলে আমার কত আসবে, এক্স এর পাওয়ার 1/3, ঠিক আছে। তো এটা মূল কথা হইলো শুধু রুট থাকলে পাওয়ারে হাফ বসবে, আর রুটের উপর বাম পাশে যেই চিহ্নটা থাকবে পাওয়ারে তাই বসবে, যা থাকবে তাই বসবে। ধরো আমার রুটের উপর এখানে আছে কত 10,
তাহলে এই রুটটাকে উঠাই দিলে এক্স পাওয়ার 1/10 হবে। রুটের উপর এখানে আছে কত 100, তাহলে এক্স টাকে উঠাই দিলে এটাকে উঠাই দিলে আমার কি হবে 1/100। ঠিক আছে, গেল। তো এরপরে তো এরপরে তাইলে আমরা এখানে কিউব সেটা আনলাম। এখন 1/3 কে কাটার জন্য আমরা কি করব? দেখো, রুট উঠাইলে পাওয়ারে হাফ বসে, হাফ কে কাটার জন্য নিচে 1/2, এই 1/2 এটা কাটার জন্য আমরা 2 গুণ করি 1/3, তাহলে পাওয়ারে আমরা কি নিব? পাওয়ারে আমরা কিউব নিব। 5 তো 5 কিউব, তাহলে এটা কাটাকাটি যায় আমার কি হবে x = 120। সেম ভাবে ধরো, এখানে ধরো আমার এরকম কিছু আছে, √x এখানে 4 আছে 2, ধরলাম 2। তাহলে এখন যদি আমরা এটা উঠাই তাহলে কি হবে? পাওয়ারে 1/4 হবে ইকুয়াল টু, তাহলে পাওয়ারে নাকি 1/4 টা কাটার জন্য আমরা উভয় পাশে পাওয়ারে কি গুণ করব? উভয় পাশে পাওয়ারে 4 নিব। তাহলে 4 4 কাটা, x পাওয়ার 1/4 ইনটু 4 4 4 কাটা 16, শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের আগাইতে হবে। তো এখানেও সেম কথা, এখানেও আমরা এখন সেম কাজ করব। যদি আমার শুধু রুট স্কোয়ার থাকতো, যদি শুধু সরি স্কোয়ার রুট থাকতো, আমরা উভয় পাশে স্কোয়ার করব। কিন্তু এখানে কি আছে? কিউব আছে। তাহলে কি করব? উভয় পাশে আমরা কিউব করব। তো ওইটা আমরা ধইরাই আমরা ওটা করে দিব সরাসরি, m+1 তাহলে এখানে এখন কি বসবে? এই কিউবটা আমার কার উপর বসবে? সবার উপর, এটার উপর বসলে a প্লাস b হোল কিউবের সূত্র হবে। তাহলে সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। সেম ভাবে এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র বসবে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আর ওখানে কিউব আর রুট কিউব কাটা যায় কি হবে? m+1 m মাইনাস, বাহ। তাহলে এবার আমরা একটু ভাঙাই। ভাঙাও মানে কি? গুণটা করে দিব, 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 m+1 m মাইনাস। ঠিক আছে, এটা কিন্তু আমার হয়ে গেছে, এটাও হয়ে গেছে, শেষ। এটা কিউব, এটাও কিউব। এখানে এর উপরে কি? উপরের উপরে কি? উপরেরটার উপর লবের লবের উপরে কিউব বসবে, x+1 এর উপর কিউব মানে a+b হোল কিউব, a মাইনাস b হোল কিউব, আর এটার উপরে কিউব, শেষ হয়ে গেল। লব। এখন এখন আমরা কি কাজ করব? আগের কথা মনে করবা যে কি বলছিলাম, সমীকরণের এক পাশ যদি a প্লাস বি বাই a মাইনাস বি হয়, তাহলে আমরা উভয় পাশে যোজন বিয়োজন করব। এই পুরাটা একটা সমীকরণ, লেফট সাইড রাইট সাইড একটা সমীকরণ, এক পাশে আমার a প্লাস বি বাই a মাইনাস বি আকারে আছে, তাহলে আমরা এখানে কি করব? যোজন বিয়োজন করি। এটাও আছে কিন্তু এটা একটু বুঝতে ঝামেলা হবে, দরকার নাই। তাহলে লবের সাথে কি হবে? লবের সাথে আমার হর যোগ হবে। তাহলে লবের সাথে যদি হর যোগ করে দেই, তাহলে এই হলো লবের সাথে হর যোগ, আবার লবের থেকে হর বিয়োগ। তাহলে প্লাস এক্স কিউব হয়ে যাবে মাইনাস এক্স কিউব, মাইনাস 3x স্কোয়ার হয়ে যাবে প্লাস 3x স্কোয়ার, প্লাস 3x হবে মাইনাস 3x, মাইনাস 1 হয়ে যাবে প্লাস 1, ইকুয়াল সেম আগের মতো লবের সাথে হর যোগ m+1 মাইনাস m প্লাস, এই যে লবের সাথে হর যোগ হবে, যোগ করলে যার চিহ্ন যা আছে তাই হবে। লবের থেকে আবার হর বিয়োগ করছি নিচে, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস এম হয়ে যাবে মাইনাস এম, মাইনাস 1 হয়ে যাবে প্লাস 1। এই পর্যন্ত তুই আসতে হবে, আমার এই পাশে আসতে হবে।
প্লাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 1 মাইনাস 1, তাহলে কি হবে 2x কিউব প্লাস 6x, আর নিচে কি হবে প্লাস x কিউব মাইনাস x কিউব মাইনাস 3x প্লাস 3x, তাহলে থাকবে কি 6x স্কয়ার প্লাস 2। তাহলে 2 2 এখানে কাটা যায়, আর এখানে উপরে আমার কি কমন যায়, এখানে আমার দুটো পদেই 2 কমন যায়, আবার x ও কমন যায়, তাহলে থাকবে কি x স্কয়ার প্লাস 3, এখানে 2 কমন যায় 3x স্কয়ার প্লাস 1 ইকুয়াল m। তাহলে আমার x কমন নিয়ে লাভ নাই, আমার এখানে x তো কাটাকাটি যাবে না, যেহেতু x ও কাটাকাটি যাবে না, তো শুধু শুধু x কমন নিয়ে লাভ নাই, x কিউব প্লাস 3, 2 কমন নিলে 3x স্কয়ার প্লাস 1, 2 2 কাটা x কিউব প্লাস 3x, সরি 3x স্কয়ার প্লাস 1 ইকুয়াল m। তাহলে আমরা এখন এখানে কোনাকুনি গুণ করে দেই, x কিউব প্লাস 3x ইকুয়াল 3m x স্কয়ার প্লাস m, মাইনাস 3m x স্কয়ার মাইনাস m ইকুয়াল 0। তাহলে এবার সাজায় লেখা দাও। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণ হয়ে গেছে, তো প্রমাণ হয়ে গেছে, শেষ, আর কিছু না। ওইটা তো ওই লাইনটা তো আসেনি, দেবে তাহলে এটাকে সাজায় লেখা দিই, এক্স কিউব যেভাবে প্রমাণটা চাইতে সেভাবে লেখা দিই, মানে এটা চাইতে এক্স কিউব প্লাস এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস 3m x স্কয়ার মাইনাস 3m x স্কয়ার প্লাস 3x প্লাস 3x মাইনাসে মাইনাসে, সেম ভাবে তাহলে সব মিলে গেছে, চিহ্ন পর্যন্ত মিলে গেছে, তাহলে আমরা সাজায় লেখা দিচ্ছি, এটাই আমার প্রমাণ, আর কিছু না। কস করে তুলে নাও, এটা হলে এটা প্রমাণ করতে বলছে, আগের মতোই কথা, root over 2a plus 3b plus root over 2a minus 3b, root over 2a plus 3b minus root over 2a minus 3b, ওই আগের মতোই আসবে, স্কয়ার স্কয়ার করতে হবে। তাহলে যেহেতু এটা দেখছি 2a plus 3b 2a minus 3b 2a plus 3b 2a minus 3b, তো আমার a plus b a minus b আকারে আছে, আমরা যোজন বিয়োজন করব, x এর নিচে হরে কি আছে 1, তাহলে লব যোগ হর লব বিয়োগ হর, এখানেও সেম কাজই করব, লব যোগ লব যোগ হর, আবার লব বিয়োগ হর, তাহলে বিয়োগ হর, হরের প্রত্যেকটা পদ নয় পুরোটা একটা পদ প্লাস হয়ে যাবে মাইনাস, এই পুরোটা পদ মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে আমরা এখন এখানে আসি কি আসবে x প্লাস 1 x মাইনাস 1 ইকুয়াল, এখানে কি কি কাটা যায়, এই 2a মাইনাস 3b 2a মাইনাস 3b প্লাস মাইনাস কাটা যায়, 2a প্লাস 3b 2m প্লাস 3b প্লাস মাইনাস কাটা যায় শেষ, তাহলে কি থাকবে 2 রুট 2a প্লাস 3b 2 রুট 2a মাইনাস 3b, তাহলে 2 2 কাটা, 2 2 কাটা থাকবে কে x plus 1 x minus 1 equal 2a plus 3b 2a minus 3। তো আমার এখন কিন্তু কিউব রুট না, যে আমি উভয় পাশে কিউব করব, আমার এখানে শুধু স্কয়ার রুট, তাহলে উভয় পাশে কি করব স্কয়ার করব, আগেরটা কিউব রুট ছিল, এখানে এই যে কিউব ছিল একটা, তাই আমরা উভয় পাশে কিউব করছি,
স্কোয়ার রুট কাটা একবারে সরাসরি হাফ বসে আর দেখাই দিতে হবে না। এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের উপরে, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট উপরে আর নিচে দুটোতেই স্কোয়ার আর রুট কাটা যায়। তাহলে ইয়া করি, তাহলে এরপরে আবার লসাগু করতে হবে। বলছিলাম যেহেতু সমীকরণের এক পাশ যদি আমার a প্লাস বি বাই a মাইনাস বি এরকম আকার থাকে, অবশ্যই যোজন বিয়োজন করব। এটা সরাসরি বোঝা যাইতেছে যে এই পুরোটা আমার a প্লাস বি বাই a মাইনাস বি আকারে আছে। এটাও কিন্তু আছে, এই পাশটাও কিন্তু আছে যদি আমরা হিসাব করতে পারি। যেমন দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আলাদা করলাম আর এখানে প্লাস টু এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আলাদা করলাম আর এখানে কি মাইনাস, তাহলে হইলো না? এটাও কিন্তু আমার যোজন ইয়ার মধ্যে আছে, a প্লাস বি বাই a মাইনাস বি আকারে আছে, a প্লাস বি a মাইনাস বি ওই আকারে। ঠিক আছে, কিন্তু আমরা সরাসরি এই এক পাশ দেখছি যে a প্লাস বি বাই a মাইনাস বি আকারে, বা যোজন বিয়োজন করে দাও, যোজন বিয়োজন করে দাও, শেষ। তাহলে যোজন বিয়োজন মানে কি, লবের সাথে হর যোগ, লব পুরাটা লিখবো যোগ হর। আবার কি করব, লব থেকে হর বিয়োগ, লব পুরাটা লিখবো, হরকে বিয়োগ করবো। প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস টু এক্স হয়ে যাবে প্লাস টু এক্স, প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান ইকুয়াল। সেম ভাবে আসো, লবের সাথে আবার হর যোগ, টু এ প্লাস থ্রি বি প্লাস টু এ মাইনাস থ্রি বি। ঠিক আছে, লবের সাথে হর যোগ করছি। আবার কি করব, লব থেকে হর বিয়োগ করব, টু এ প্লাস থ্রি বি মাইনাস টু এ প্লাস থ্রি বি। শেষ, লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, শেষ হয়ে গেছে যোজন বিয়োজন। এবার আমরা এখানে আসি এই পাশে, x মাইনাস টু এক্স প্লাস টু এক্স কাটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, উপরে থাকবে কে, টু এক্স স্কোয়ার প্লাস টু আর নিচে থাকবে ফোর এক্স ইকুয়াল, উপরে থাকবে কে ফোর এ আর নিচে থাকবে সিক্স বি। তাহলে কাটাকাটি করি, এখানে টু কমন গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স, আর এখানে কাটাকাটি গেলে দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, টু এ বাই থ্রি বি। তাহলে এখানে দুই দুগুণে চার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স ইকুয়াল টু টু এ। তাহলে এবার কোনাগুনি গুণ, টু এ বাই থ্রি বি, তাহলে থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি বি ইকুয়াল ফোর এ এক্স। সব মিলছে, থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি বি যেটা মিলছে, আর কি ফোর এ এক্স। এই পাশে আমাদের কি আছে, মাইনাস ফোর এক্স, সবাইকে এক পাশে আনো, থ্রি বি এক্স স্কোয়ার ফোর এ এক্স এই পাশে আসলে মাইনাস ফোর এ এক্স হয়, প্লাস থ্রি বি ইকুয়াল জিরো। শেষ, প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ ওই যে কথাটা লেখা দিব, অর্থাৎ এই যে যেটা চাইছে, শেষ হয়ে গেছে, এটাই প্রমাণ। একই অঙ্ক, এইগুলা সৃজনশীল, এই একই টাইপের অঙ্ক আসবে, কিছুটা কিছু কিছু অঙ্ক আবার ভিন্ন আছে, ওটা আমরা দেখাবো, অঙ্কের সাথে সাথে যাবো, সমস্যা নেই। কস করে তুলে নিবা। আচ্ছা, এটা ইকুয়াল, এটা হলে প্রমাণ করো যে এবিসি ক্রমিক সমানুপাতি। আচ্ছা, ক্রমিক সমানুপাতি এবিসি যদি আমার ক্রমিক সমানুপাতি হয়, আমরা কি বলছিলাম, মাঝখানেরটা স্কোয়ার ইকুয়াল টু এসি, বা এভাবেও কিন্তু আসবে এ বাই বি ইকুয়াল বি বাই সি, বা এভাবে আসবে, আর শেষের কি আসবে, এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। মোট কথা আমার বি স্কোয়ার ইকুয়াল টু এসি আসতে হবে, তাইলেই হবে আমার, আর কিছু লাগবে না।
বি স্কোয়ার ইকুয়াল টু এসি, মাঝখানেরটা স্কোয়ার ইকুয়াল দুই পাশের দুইজন গুণ, শেষ হয়ে গেল আর কি। তাহলে এবার আসি আমরা, দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা এটা কাজ করি, এবি কে এবির সাথে নেই, বিসি কে বিসির সাথে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি এটা কোনাকুন এই পাশে চলে আসুক, আর বি প্লাস সি হোল স্কোয়ার এই পাশে চলে আসুক, শেষ। তাহলে বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখানে কি করা যায়, এখন এখানে আমার কি করা যায়, এখন এখানে কি করা যায় করে ফেলি নিয়ম। আমরা এখানে যদি এটা বিয়োগ করে দেই, এই রাশি থেকে এটা বিয়োগ লব থেকে হর যদি বিয়োগ করি, উভয় পাশে লব থেকে হর যদি বিয়োগ করি, তাহলে দেখো প্লাস বি স্কোয়ার হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার। যেমন দেখো লব থেকে হর আমরা উভয় পাশে বিয়োগ করব, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে ওটা হর তো হরের মতোই থাকবে, হর তো আর চেঞ্জ হবে না, এখানেও সেম কথা। তাহলে আমার কি হলো, সুবিধা কি হলো, দেখো উপরে কত কিছু ছিল, আমার এখন কাটাকাটি হয়ে প্লাস সি মাইনাস বি প্লাস বি কাটাকাটি হয়ে শুধু টু বি সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওখানেও সেম এ স্কোয়ার বি স্কোয়ার কাটা, শেষ। দেখছো কত ছোট হয়ে গেল অঙ্কটা। তো এটা আমার অঙ্ক কিন্তু চিন্তা করতে হবে যে আমি এখানে কি করলে অঙ্কটা একটু ছোট করতে পারি। আমি দেখলাম এখানে প্রথমে কি এ আর বি আছে, এখানেও এ আর বি আছে, এ বি কে এ বির সাথে নিলাম, আবার বি আর সি কে বি আর সি সবাইকে এক, বি আর সি কে এক পাশে আনলাম, এই পাশে লবে ছিল কোনাকুনি চলে গেলে হরে চলে যাবে, আর বি প্লাস সি হোল স্কোয়ার হরে ছিল কোনাকুনি চলে গেলে লবে চলে যাবে, সূত্রে বসাইছি, বসায় দেখলাম এইগুলো আসছে। এখন আমি অঙ্কটা ছোট করবো কিভাবে, লবের থেকে হর বিয়োগ করছি, আচ্ছা লবের থেকে যদি হর বিয়োগ করি, আমরা একটা কাজ করছি, সবসময় যে যোজন আর বিয়োজন করা লাগবে একসাথে দরকার নেই, আমার অঙ্কের ডিমান্ড অনুযায়ী, মাঝে আমি কিন্তু শুরুতে বলছিলাম যে অঙ্কের ডিমান্ড অনুযায়ী আমার কি করা লাগতে পারে, অঙ্কের ডিমান্ড অনুযায়ী আমার মাঝে মাঝে শুধু বিয়োজনও করা লাগতে পারে, মাঝে মাঝে শুধু যোজনও করা লাগতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে কি করছি, শুধু বিয়োজন করছি, সবসময় যে যোজন বিয়োজন করা লাগবে এমন কোনো কথা না, অঙ্ক অনুযায়ী আমার কাজ করতে হবে। আবার দেখো উভয় পাশে কিন্তু টু টু কাটা যায়, উভয় পাশে বি বি কাটা যায়, তাহলে কি হবে, সি থাকবে আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে কি এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি করছি, উভয় পাশে টু বি কাটা দিছি, তাহলে কাটা দিছি মানে কি, উভয় পক্ষে টু বি দ্বারা ভাগ করে। তো এই নোটও কিন্তু আমার দেওয়ার একটা ম্যাটার আছে, নোটও দেওয়ার মধ্যে একটা ভেজাল আছে, যে তুমি টু বি উভয় পাশে টু বি কাটাকাটি করছো না, তাহলে টু বি দ্বারা ভাগ করে লিখবা, টু বি দ্বারা ভাগ করে লিখবা, ঠিক আছে। আর যদি লেখো গুণ করে তাহলে কি হবে, 1/2, মানে যেভাবে আসে সেভাবেই লিখছো। টু বি এখানে কি কি কাটাকাটি করছি, টু বি কাটাকাটি করছি, লবের মধ্যে টু বি কাটাকাটি করছি, তাহলে আমরা কি হবে, তাহলে টু বি দ্বারা ভাগ করে, আর যদি লিখতে চাও এখানে গুণ করে, তাহলে এটাকে লেখা দিবা 1/2 দ্বারা ভাগ, শেষ, ঠিক আছে। এই যে যদি আমার এমন থাকতো টু বি সি বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু, এখন যদি এখন যদি আমরা কাটাকাটি করি, এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে এখনো আমার টু বি কাটা যাবে, কিন্তু নোটটা কি দিব, নোটটা দিব উভয় পক্ষে, এখানে কাটাকাটি কিভাবে হয়েছে, উভয় পক্ষে
যদি ভাগ কথাটা লিখি ভাগ, যদি কথাটা লিখি ভাগ তাহলে কি আছে এখানে, এখানে টু বি দ্বারা ভাগ করি নাই, এখানে কি আছে টু বি নাই, কিন্তু এখানে আছে হলো যেহেতু হরে আছে তাহলে এটা কিভাবে আছে 1/2b আকারে আছে, 1/2b আকারে আছে। তাহলে আমরা কি লিখবো 1/2b দ্বারা ভাগ করি। আর যদি কথাটা আমরা গুণ আকারে লিখি, যে উভয় পক্ষে এত দ্বারা গুণ করে গুণ কথাটা উল্লেখ করি, তাহলে 1/2b আর হয় না, এটা এটা কি 1/2b আকারে আছে, এটাকে উল্টায় দিব, উল্টায় দিলে কি হবে 2b, উভয় পক্ষে 2b দ্বারা গুণ করি। কারণ উভয় পক্ষে তো 2b গুণ করতে, এখানে যদি তুমি একটা 2b গুণ দাও, এখানে যদি তুমি একটা 2b গুণ দাও তাহলে 2b কাটা যায়, শেষ। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে আমি কোথায় কাটছি, লবে কাটছি মানে ওটা আমরা কি, এখানে যেমন লবে কাটছি তাহলে ওটাকে আমরা উল্লেখ করব কি 2b উল্লেখ করব। আর যদি হরে কাটি তাহলে ওটা আমরা ধরতে হবে কি 1/2b। লবে কাটছি তাহলে ওটা আমরা কি ধরবো 2b ধরবো। আর যদি হরে কাটাকাটি করি তাহলে ওটাকে কি ধরবো 1/2b। এখন সেম কথাটাই রাখলে 2b যদি আমরা ভাগ কথাটা উল্লেখ করি তাহলে 2b হবে। আর যদি গুণ কথাটা উল্লেখ করি তাহলে আমরা কি হবে 2b টা উল্টায় যাবে 1/2b। ঠিক আছে, এখন হরে কাটাকাটি করছি, হরে কাটাকাটি করছি মানে ওটা কি দ্বারা ভাগ করছি 1/2b দ্বারা ভাগ করছি। আর যদি গুণ করি তাহলে কথাটাকে উল্টাই দিব, এটা অ্যাকচুয়ালি কি উভয় পাশে 2b, এটা অ্যাকচুয়ালি কি 1/2b, এটা অ্যাকচুয়ালি কি 1/2b, বাকি সব বাদ দাও, শুধু 2b কাটাকাটি করছি না ওটা আলোচনা করো। 1/2b আকারে আছে, হরে না তাহলে 1/2b আকারে আছে। এখন আমি যদি এই 1/2b কথাটাই উল্লেখ করি এখানে তাহলে কি হবে গুণ করে সেম কথাটা উল্লেখ করি, সেম রাশিটা উল্লেখ করি। আর যদি রাশিটাকে উল্টা সরি সেম রাশিটা উল্লেখ করে তাহলে হবে কি ভাগ করি। আর যদি রাশিটাকে উল্টায় উল্লেখ করি তাহলে কি হবে গুণ করি, শেষ। ঠিক আছে, তাহলে এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ ছাড়া তার কোনো অপশন নাই। a স্কয়ার c প্লাস b স্কয়ার c ইকুয়াল ab স্কয়ার প্লাস ac স্কয়ার। তাহলে ac ac এক পাশে নাও, a স্কয়ার c মাইনাস ac স্কয়ার ইকুয়াল ab স্কয়ার মাইনাস b স্কয়ার c। তাহলে এখানে যদি আমি কমন নেই ac ac কমন নেই, দুটোতেই কিন্তু ac কমন যায়, কি থাকে a মাইনাস c। আর এখানে কি b স্কয়ার কমন নিলে a মাইনাস c, উভয় পাশে কিন্তু a মাইনাস c a মাইনাস c কাটা যায়, বা ac ইকুয়াল b স্কয়ার। সুতরাং b স্কয়ার ইকুয়াল ac আমি বলছিলাম, সুতরাং a b c ক্রমিক সমানুপাত। এটাতে আর লেফট সাইড রাইট সাইড লেখার কোনো দরকার নেই, সরাসরি এটা লেখা প্রমাণ করে দিলাম। এটাই তো প্রমাণ করতে বলছে, এবিসি ক্রমিক সমানুপাতি মানে কি বি স্কয়ার ইকুয়াল টু এসি, মাঝখানেরটা স্কয়ার ইকুয়াল দুই পাশের দুইজন গুণ হবে, মাঝখানেরটা স্কয়ার ইকুয়াল দুই পাশের দুইজন গুণ হবে, শেষ। ঠিক আছে, কোনাকুনি গুণ করছি, এ আর এসি এসি এক পাশে নাও, আর বিসি এ বি এর অংশটা এক পাশে নাও, বাকিদেরকে এক পাশে নাও। ঠিক আছে, মিলাই নিতে হবে, এখানেও কিন্তু সি আছে, এটাতেও কিন্তু সি আছে, তো তুমি আবার এই তিনজনকে এক পাশে নিবা না, দেখো মিলাইতে হবে। এসি এসি স্কয়ার পাওয়ারটা বাদ দাও, এসি এসি এরা দুইজন যেহেতু একই রাশি বোঝা যাইতেছে তাহলে এদেরকে একসাথে নাও, আর এই বাকি দুজনকে একসাথে নাও, শেষ হয়ে গেল। ঠিক আছে, এটাই প্রমাণ। আর এই নোট দেওয়াটা বেশি সমস্যা হলে নোটটা দিওই না, বেশি সমস্যা হলে সাইডে নোটটা দিওই না, কাটাকাটি করে এভাবে রাখা, কিন্তু নোট দেওয়ার অবশ্যই ট্রাই করবা। উপরে লবে রেখা যদি কাটাকাটি করি আমার মানটা ওটা ধরে নিবা কি 2b, আর যদি হরে রেখা কাটাকাটি করি 1/2। এখন তুমি কিভাবে লিখছো ভাগ করে নাকি গুণ করে, ভাগ করে লিখলে আমার যা আছে তাই, আর যদি গুণ করে লেখো এটা আমার কি হয়ে যাবে 1/2। সেম ভাবে ভাগ করে যদি লেখো তাহলে 1/2b দ্বারাই ভাগ, ওই যে পরে যেটা দেখাইলাম। ঠিক আছে, একটু পজ করে রিপিটটা দেখে নিবা, কিন্তু রিপিটটা অবশ্যই দেখে নিবা, তাহলে পারবা না। বেশি ভেজাল হলে এটা, বেশি ভেজাল হলে এটা নোটটা বাদ দিয়ে যাবে। ঠিক আছে, জাস্ট একটু মনে রাখো যে জায়গায় রাইখা আমরা কাটাকাটি করছি সেভাবেই আমরা করবো লিখবো। ঠিক আছে, যেভাবে যে জায়গায় কায়দা রাইখা আমরা কাটাকাটি করছি সেটাই চিন্তা করবো। টুবি কোথায় লবে আছে, ঠিক আছে, তাহলে টুবি দ্বারাই ভাগ করছি। হলে যদি থাকতো তাহলে কি লিখতাম 1/2b দ্বারা ভাগ।
আর যদি গুণ কথাটা উল্লেখ করতাম তাহলে যেভাবে ভাগ করি সেটাকে উল্টাই দিতাম, আর কিছু না। আরেকটু উদাহরণ দিয়ে দিই, দাঁড়া, আরেকটু উদাহরণ দিয়ে দিই। 2b বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2b বাই এ, ধরো এই, ঠিক আছে। তো আমরা এখানে উভয় পাশে টুবি টুবি কাটা যায়, লব আর লবে লবে টুবি টুবি কাটা যায়, নোটটা কি দিব, উভয় পক্ষে টুবি দ্বারা ভাগ করে। এখানে কি কি ছিল, এই টুবিটা কিভাবে ছিল, টুবি আকারেই ছিল। তো আমি যদি টুবি আকারেই লিখি, সেম জিনিসটাই লিখি, তাহলে আমার কি হবে, টুবি দ্বারা ভাগ করে। আর যদি আমি এটাকে উল্টায় লিখি 1/2b, তাহলে কি হবে, টুবি দ্বারা গুণ করে। সেম ভাবে আসবে না, সেম ভাবে আসবে না। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2b ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2b, সেম ভাবে আসবে। তাহলে এখানে 2bটা কিভাবে আছে, এখন কিন্তু এটা 2b আকারে নাই, 1/2b আকারে আছে এই অংশের ক্ষেত্রে। তো আমি যদি কথাটা উল্লেখ করি ভাগ করে, কি দ্বারা ভাগ করে, যেভাবে আছে সেভাবে ভাগ করে, টুবি টুবি তো কাটা, কিভাবে আছে, এটা কি 2b আকারে আছে না 1/2b আকারে আছে, 1/2b দ্বারা ভাগ। আর যদি নোটটা লিখি গুণ করে, তাহলে কিভাবে আছে, 1/2b আকারে আছে না, তাহলে এটাকে উল্টাই দিবা, গুণ 2b দ্বারা। বাস, আর কোনো কথা বলবো না এটা নিয়ে। বারবার রিপিট করো, রিপিট করে দেখো, রিপিট করে দেখলে আমার তাহলে আরো সুবিধা হবে। x বাই বি প্লাস সি ইকুয়াল ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি হলে প্রমাণ। তাহলে ইকুয়াল মানে কি, এরা তিনজন সমান, এরা তিনজন সমান, তার মানে এদের মানটাও সমান হবে। তাহলে আমরা ধরি, মনে করি x বাই বি প্লাস সি ইকুয়াল ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল জেড বাই এ প্লাস বি ইকুয়াল কে। তাহলে এখন x বাই বি প্লাস সি ইকুয়াল কে, বা x ইকুয়াল কে ইন্টু বি প্লাস সি। একইভাবে তাহলে y ইকুয়াল টু কি হবে, k ইন্টু সি প্লাস এ, ওটা বারবার লিখতে হবে না, y ইকুয়াল k ইন্টু সি প্লাস এ। আর দুই দাও, z ইকুয়াল টু কি হবে, k ইন্টু এ প্লাস বি। এটা ঠিক আছে। তাহলে এখন এখানে কয়টা পক্ষ, তিনটা পক্ষ। একটা হলো লেফট হ্যান্ড সাইড, y প্লাস জেড মাইনাস এক্স, তাহলে a, y এর মান কত আমরা পাইছি, k ইন্টু সি প্লাস এ, z এর মান কত পাইছি, k ইন্টু এ প্লাস বি, মাইনাস x এর মান কত পাইছি, k ইন্টু বি প্লাস সি। তিনটা পদেই আমার কে কমন আছে, তাহলে কে কমন নিয়ে নাও। প্রথম পদে থাকে সি প্লাস এ, দ্বিতীয় পদে থাকে এ প্লাস বি, তৃতীয় পদে থাকে বি প্লাস সি, কিন্তু সামনের চিহ্ন হলো মাইনাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস বি, মাইনাস প্লাসে। তো আমার শুধু মাইনাসটা কমন নিয়ে নিলাম, বাকি যারা থাকলো তাদের নিয়ে নিলাম, ওটা চিন্তা করলে হবে না, সামনে যে মাইনাস আছে সেটাও কাউন্ট করতে হবে। তাহলে প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি, তাহলে থাকবে কে, এ বাই টু, টু এ কে, টু এ কে, তাহলে এ কাটা ইকুয়াল 1/2 কে। লেফট সাইড আমরা কত পাইলাম, 1/2 কে, শেষ হয়ে গেল। সেম ভাবে মিডিল সাইড আমার লিখতে হবে, সেম ভাবে রাইট সাইডটাও আনতে হবে। এখানে প্রমাণ কিন্তু তিনটা সাইড, লেফট সাইড, মিডিল সাইড, রাইট সাইড, তো তিনটাই আমার করতে হবে। তিনটার মান কি, একটার মান কত পাইলাম 1/2 কে, তাহলে চেক করবা এটার মানও কি 1/2 কে হবে, এটার মানও কি 1/2 কে হবে, চেক করবা। ঠিক আছে। তো এই জায়গাটা আমার চিন্তা করতে হবে,
তিনটা পদেই আমার কে কমন আছে, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ তিনটা পদেই আমার কে কমন আছে। তাহলে কে কমন নিয়ে নিলাম, কে কমন নেওয়ার ফলে প্রথম পদে থাকলো সি প্লাস এ, দ্বিতীয় পদে থাকলো এ প্লাস বি, তৃতীয় পদে থাকলো মাইনাস প্লাসে মাইনাস বি মাইনাস প্লাসে মাইনাস সি। শেষ। তৃতীয় পদে কি আছে, বি প্লাস সি আছে, কিন্তু সাথে তো এই মাইনাসটাও আছে। তাহলে মাইনাস প্লাস বি কত হয়, মাইনাস বি, মাইনাস প্লাস সি কত হয়, মাইনাস সি। কস করে তুইলা নিবা সেম ভাবে। মিডিল সাইডটা আমার বের করো। এম এস বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি বাই জেড এর মান কত, কে ইন্টু এ প্লাস বি প্লাস কে ইন্টু বি প্লাস সি মাইনাস কে ইন্টু সি প্লাস সি। আগের মতোই, আগেরটার মতোই। তাহলে এখানে সব কাটা যায়, কি থাকবে, বি বাই এ, এ কাটা যায়, সি সি কাটা যায়, কি হয়, টু বি, তাহলে সাথে কে গুণ টু বি কে, তাহলে বি বি কাটা যায় আর ওয়ান বাই টু কে। দেখো মিডিল সাইডেও আমার ওয়ান বাই টু কে এর মান আসছে। সেম ভাবে আমরা এখন যাই রাইট সাইড করব, সেম ভাবে আমরা এখন যে রাইট সাইড করব, আমি করার আগে করে ফেলতে হবে। ঠিক আছে, সহজ অঙ্ক ছিল এটা। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স এর মান কত, কে ইন্টু বি প্লাস সি, ওয়াই এর মান কত, কে ইন্টু সি প্লাস এ, মাইনাস জেড এর মান কত, কে ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে যদি আমরা কে কমন নেই তাহলে কি থাকে, বি প্লাস সি প্লাস এ মাইনাস বি, ওই আগের মতোই। মাইনাসটার কারণে এখানে সবার ভিতরে সবার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। তাহলে সব কাটা যায়, বি বি কাটা, এ এ কাটা, থাকবে কে, সি, টু সি থাকে, সি সি টু সি, সাথে কে গুণ টু সি কে, তাহলে সি সি কাটা কি হবে, ওয়ান বাই। শেষ, প্রমাণ হয়ে গেছে, আর কিছু না। এই ছিল আমার 14 নম্বর অঙ্ক। সহজ ছিল এটা। ঠিক আছে, পজ করে তুলে নিবা। আচ্ছা, কিছু কিছু অঙ্ক আমার প্রসেসটা মনে রাখতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। ঠিক আছে, নর্মালি আমরা কে, নর্মালি কিছু কিছু অঙ্কে আমরা ম্যাক্সিমাম অঙ্কেই আমরা এখানে দেখছি যে যোজন বিয়োজন করে দিলাম, নিয়মে আসছে এ প্লাস বি বাই এ মাইনাস বি আসছে, আমরা ওখানে যোজন বিয়োজন করে দিছি। ঠিক আছে, কিছু কিছু অঙ্ক আমার মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে মনে করি, ওটা তো কমন জিনিস, মনে করি যেহেতু তিনোটা তিনোটা সাইড আমার সমান, তারা তিনোটা রাশির মান কত, তিনোটা রাশি যেহেতু সমান তাহলে তাদের মানও আমার সমান হবে। bz minus cy by a equal cx minus az by b equal ay minus bx by c equal a। এখন bz minus cy by a equal কে, বা bz minus cy equal a কে, এক। অনুরূপে, তো আমার ওগুলা বের করা লাগবে না, আমি সরাসরি লেখা দিব। কি হবে, তাহলে এটা কি বি কে কড়াকড়ি গুণ হয়, বি কে হয়ে যাবে সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল বি কে, আর কি হবে এ ওয়াই মাইনাস বি ওয়াই, এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল সি কে। ঠিক আছে, এটা তো আমার বেসিক অনুযায়ী আসছে। ঠিক আছে, এই জায়গাটায় আমরা কি করব, আমরা এই জায়গাটায় একটা কাজ করব, যেটা হলো এখানে এ কে আছে প্রথম সমীকরণে এ গুণ দিব, এখানে বি কে আছে দ্বিতীয় সমীকরণে বি গুণ দিব উভয় পাশে, এখানে সি কে আছে তৃতীয় সমীকরণে সি গুণ দিব উভয় পাশে। 1 নং কে
এ দ্বারা, 2 নংকে বি দ্বারা ও 3 নংকে সি দ্বারা গুণ করে যোগ করে পাই। তাহলে 1 নংকে এ দ্বারা গুণ করি, তাহলে এখানে যদি এ দ্বারা গুণ করি উভয় পাশে করতে হবে। এখানে যদি এই লেফট সাইডে যদি এ দ্বারা গুণ করি কি হবে, এ বি জেড মাইনাস এ সি ওয়াই ইকুয়াল, এখানে কি হবে, এ দ্বারা গুণ করলে এ স্কয়ার কে, ঠিক আছে। আবার 2 নংয়ে যদি আমরা কি দ্বারা গুণ করব, বি দ্বারা, তাহলে বি এই পুরাটাতে বি গুণ দাও, বি সি এক্স মাইনাস এ বি জেড, বি সি এক্স মাইনাস এ বি জেড ইকুয়াল বি স্কয়ার কে। আবার ওখানে সি দ্বারা যদি গুণ দেই, এ সি ওয়াই মাইনাস বি সি এক্স ইকুয়াল টু সি স্কয়ার কে। তাহলে এখানে যেহেতু যোগ করছি, তার মানে যোগ দেখো, প্লাস এ বি জেড মাইনাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই প্লাস এ সি ওয়াই প্লাস বি সি এক্স মাইনাস বি সি এক্স, সব কাটা, এখানে কি হবে জিরো ইকুয়াল, এখানে কি হবে এ স্কয়ার কে প্লাস বি স্কয়ার কে প্লাস সি স্কয়ার কে, জিরো ইকুয়াল, কে কমন গেলে কি থাকে, তিনটা পদে কে আছে, এ স্কয়ার প্লাস প্রথম পদে এ স্কয়ার প্লাস দ্বিতীয় পদে বি স্কয়ার, তৃতীয় পদে সি স্কয়ার। তাহলে কে এর সাথে এই পুরোটা গুণ আকারে আছে, জিরোর সাথে এসে ভাগ হয়ে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, বা কে ইকুয়াল, কে এর মান আমরা কত পাইছি, জিরো পাইছি, শেষ হয়ে গেছে, মোটামুটি অঙ্ক শেষ। এই পর্যন্ত প্রশ্নটা তুলতে হবে, কে এর মান আমরা কত পাইছি, জিরো পাইছি। তাহলে কে এর মানটা এখন আমরা 1 নং 2 নং এ বসাই দেই, বসাই দেখি কি করা যায়। আমাদের তো আর বলে নাই যে প্রতিটা অনুপাতের মান জিরো, প্রতিটা অনুপাতের মান জিরো যদি বলতো কে এর মান জিরো, তার মানে সবার মানকে আমি কে ধরছি, তার মানে সবার মান আমার জিরো প্রমাণিত হয়ে গেছিল। কিন্তু এটা বলেন আমার প্রমাণ করতে বলছে এটা, আসতেছি। তাহলে এটা কিভাবে পাবো, কে এর মান যেহেতু জিরো পাইছি, যেখানে যেখানে কে আছে ওখানে কে বসায় দাও, বসায় দিয়ে দেখো কি হয়। আমি যেহেতু প্রতিটা অনুপাতের মানকে কে ধরছি, যদি বলতো প্রতিটা অনুপাতের মান জিরো, তার মানে এই প্রতিটা প্রতিটা অনুপাতের মান কি কে ধরলাম, তাহলে জিরো মানে প্রতিটা অনুপাতের মানও আমার জিরো। এই অনুপাতের মান কত, কে, যেহেতু কে এর মান জিরো তাহলে এটার মানও আমার জিরোই হবে। এই অনুপাতের মানও কে, যেহেতু কে এর মান জিরো তাহলে এই অনুপাতের মানও আমার জিরো হবে একইভাবে। কিন্তু এটা প্রমাণ করতে বলে না, আমাকে বলছে এটা প্রমাণ করতে। তাহলে কে এর মান এখন আমরা জিরো বসাবো, কোথায় বসাবো, যেখানে যেখানে কে আছে, যে 1 নং 2 নং 3 নং সমীকরণে বসা, এটা পজ করে তুইলা দাও, পজ করে তুইলা নাও, মুছা দিব। তাহলে কি, 1 নং সমীকরণে কে ইকুয়াল জিরো বসিয়ে পাই, bz মাইনাস cy ইকুয়াল এ কে, তার মানে কি এর সাথে আমি জিরো বসাবো, a ইনটু জিরো, বা bz মাইনাস cy ইকুয়াল টু জিরো, মাইনাস cy ওই পাশে যা প্লাস হয়ে যাবে, bz ইকুয়াল cy। তাহলে এবার দেখো, এক্স ওয়াই জেড উপরে, এ বি সি নিচে, এটা যে প্রমাণ করতে বলছে, এক্স ওয়াই জেড উপরে প্রত্যেকটা অনুপাতে, এক্স ওয়াই জেড উপরে এ বি সি নিচে। তাহলে এবার আমরা আসি, জেড এর নিচে কি আসবে, সি আসবে, জেড এর নিচে সি আসবে, দেখো আমরা সি আনতে পারি কিনা, ওয়াই এর সাথে সি গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তার মানে জেড এর নিচে সি চলে যাবে ইকুয়াল। তাহলে বি কোথায় যাবে, বি কে আমরা ওই পাশে নিয়ে যাই, জেড এর সাথে বি গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ওই পাশে থেকে সি আনছি, ওয়াই ওই পাশে আসি, শেষ হয়ে গেল। দেখো দুইটা মিলছে, আরো মিলবে, 2 নং এ আবার বসাও। তাহলে বসাও, সি এক্স মাইনাস এ জেড
বি ইন্টু 0। তাহলে কি হবে, আবার সেম ভাবে চিন্তা করি, এক্স এর নিচে এ কে আনতে হবে, তাহলে এ ওই পাশে আছে জেড এর সাথে গুণ আকারে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স এর নিচে এ এসে করবে আবার, কিন্তু এক্স এর সাথে আবার সি গুণ আকারে ছিল, সি কে তুমি ওই পাশে নিয়ে যাও, ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে সি, ওই পাশে তো আমি এ কে আমি নিচে আনছি, কিন্তু জেড তো ছিল, জেড জেড এর জায়গায় থাকবে। সুতরাং যেহেতু এই দুইজন সমান, জেড বাই সি ইকুয়াল টু ওয়াই বাই বি, আবার জেড বাই সি ইকুয়াল এক্স বাই এ, তাহলে আমরা সরাসরি বলতে পারি এক্স বাই এ ইকুয়াল ওয়াই বাই বি ইকুয়াল জেড বাই সি। আমি এক জায়গায় পাইলাম ক ইকুয়াল খ, আরেক জায়গায় পাইলাম খ ইকুয়াল ক, তাহলে আমি এখানে ক এর মান খ এর সমান, আবার খ এর মান গ এর সমান, তাহলে আমি এটাকে একবারে লিখতে পারি ক ইকুয়াল খ ইকুয়াল গ, একবার, দুই অনুপাত আমি লিখবো না, দুইবারে লিখবো না, ঠিক আছে, আমি একবারই লিখবো ক ইকুয়াল খ ইকুয়াল গ, শেষ। এখানেও সেম ভাবে জেড বাই সি ইকুয়াল এক্স বাই এ, আবার জেড বাই সি ইকুয়াল ওয়াই বাই বি, তাহলে তিনোটাই আমার সমান, তাহলে আমি তিনোটাকে একবারে লেখা দিই, পজ করে তুলে নাও। আচ্ছা, এটা প্রমাণ করতে বলছি, আমরা এখানে আর এই অঙ্কের ক্ষেত্রে এটাতে আর কে ধরে করবো না, আমার দরকারই নেই কে ধরে করার। দেখো কিভাবে, a প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি, বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি, সি প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস। দেখো এরকম একটা অঙ্ক, মানে এখন যেটা করব সেটা আমরা একটু আগে একটা অঙ্কে করছিলাম, এ প্লাস বি কে যদি আমরা উপরে মাইনাস করাইতে পারি, তাইলে এখানে আমরা কি করব, আগে এর আগে কিন্তু একটা অঙ্ক করছিলাম যে হরে যা আছে তা আমরা উপরে মাইনাস করে দিই, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে, হরে যা আছে দেখো উপরেও এ প্লাস বি, নিচেও এ প্লাস বি, তাহলে এটা আমরা উপরে লবে যা মাইনাস করে দিই, মানে বিয়োজন করে দিব, তাহলে কি হবে, প্লাস এ হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি, এখানেও সেম ভাবে একই কাজ, প্লাস বি হয়ে যাবে মাইনাস সি, মাইনাস বি প্লাস সি হয়ে যাবে মাইনাস সি। হ্যাঁ, এটা সি প্লাস, তাহলে এখানেও সেম ভাবে হয়ে যাবে, এটা যদি এখন আমরা কাটা দেই তাহলে কি হবে, মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল মাইনাস বি বাই সি প্লাস, তাহলে তিনটা সাইড, এখানে কিন্তু তিনটা সাইড, লেফট সাইড মিডল সাইড রাইট সাইড, তিনটা সাইডে মাইনাস আছে, আমরা মাইনাসটা কাটা দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এর পরের লাইনে কি করতে হবে, এর পরের লাইনে আমরা কি করব, এর পরের লাইনে আমরা করব হইলো এটাকে আমরা উল্টাই দিব, বিপরীতকরণ করে করব, মানে লবকে হর বানাবো, হরকে লব বানাবো, তাইলে a প্লাস বি বাই সি, বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি, হয়ে গেল। এখন আমরা কি করব, দেখো প্রত্যেকের হর যদি লবে দেওয়া যোগ করে দিই, সবার মান কিন্তু একই হবে, সি এখানে যোগ হলে এ প্লাস বি প্লাস সি, এ এখানে যোগ হলে এ প্লাস বি প্লাস সি, বি এখানে যোগ হলে এ প্লাস বি যোগ হলে বি প্লাস সি, এখানে আমরা সেম কাজ করব, এ প্লাস বি প্লাস সি বাই সি, এখানেও বি প্লাস সি প্লাস এ বাই এ, সি প্লাস এ প্লাস বি বাই বি, তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি, সব প্রত্যেকটা তিনটা সাইডে লেফট সাইড মিডল সাইড রাইট সাইড তিনটা সাইডের আমার লবে লবে a প্লাস বি প্লাস সি কমন আছে, তার মানে কাটা, কি হবে 1 বাই সি ইকুয়াল 1 বাই a ইকুয়াল 1 বাই বি। এখন আমার প্রমাণ কি চাইছে, a ইকুয়াল বি ইকুয়াল সি,
তাহলে আমরা এখানে জাস্ট কি করব, আবার উল্টাই দিব। আমরা এখানে আবার উল্টাই দিব, আবার উল্টাই দিলে কি হবে, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। তাহলে কি লিখতে পারি, সি ইকুয়াল এ ইকুয়াল বি, প্রমাণের মতো মিলাই, এ ইকুয়াল বি ইকুয়াল সি। এখানে লেফট সাইড রাইট সাইড লেখা দরকার নাই, প্রমাণ করতে করতে বাস। ঠিক আছে, আবার এভাবে কিন্তু আসতে হবে, এইভাবে অঙ্কের মধ্যে আসতে হবে। তো হিসাব করা আমরা এখানে কি করছি, শুরুতেই আমার এখানে দেখতে হবে কি, আমরা এখানে অঙ্কটা ছোট করে ফেলছি, কিভাবে দেখছি, উপরেও এ প্লাস বি, নিচেও এ প্লাস বি, উপরেও বি প্লাস সি, নিচেও বি প্লাস সি, উপরেও সি প্লাস এ, নিচেও সি প্লাস। তাহলে কি করছি, সেম উপরেও সেম, উপরে যা নিচেও তা। তাহলে আমি সেমটাকে আমরা কাটাকাটি করব কিভাবে, বিয়োগ করে। বিয়োগ মানে কি, এখানে বিয়োজন করতে হবে, বিয়োজন করে দিছি। লব বিয়োজন মানে কি, লব থেকে হর বিয়োগ হয়ে যাবে, সবগুলোতে সেম, মাইনাস সি মাইনাস এ মাইনাস, সবগুলা থেকে সি এ বি কাটা গেছে, সবগুলা থেকে আমার কি কাটা গেছে, সি এ বি কাটা গেছে, মাইনাস 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 কাটা গেছে। এখন আমি ইচ্ছা করলে এখানেই যোজন, এখানেই আমি সবার সাথে যোগ করে দিতে পারতাম, লবের মধ্যে যোগ করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। আমি সেটা করি নাই, আমি কারণ কি, আমার এখানে সবার মধ্যে এ প্লাস বি প্লাস সি হইতো, কিন্তু নিচে আবার এ প্লাস বি বি প্লাস সি এগুলো থেকে যেত, যেটা একটু ভেজাল জিনিস। ওটাও আবার, ওটাও আবার কাজ করতে একটু ঝামেলা হয়ে যেত, আমার দরকার ছিল না। ওটাও আবার, ওইটা দিয়েও আমার হইতো, কিন্তু কাজ করতে একটু ঝামেলা হইতো, এখানে সরাসরি আসতো না, এখানে সরাসরি আসতো না, ওইটার জন্য আমার আবার ঝামেলা হতো। তাই আমি কি করছি, যে আমরা এটাকে উল্টাই দিছি, সবাইকে আমি উল্টাই দিছি, ঠিক আছে, সবাইকে এখানে উল্টাই দিছি, উল্টাই দিছি। এরপরে আমরা যেটা হরে ছিল সেটা আমরা লবে নিয়ে যোগ করে দিছি, মানে কি এখানে আমার যোজন হয়েছে। তাহলে প্রত্যেকটার চিহ্ন দেখো সবাই সেম হয়ে গেছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। লব থেকে সবাই কাটা গেছে, সেম আমার কাটাকাটি যাবে, কাটা যাবে, শেষ হয়ে গেছে। মানে এক্স বাই এ ইকুয়াল টু এক্স বাই বি, লবে লবে এটা এক্স এক্স কাটা যায়, আমরা এগুলো বহুতবার দেখাইছি। তাহলে ওয়ান বাই সি ইকুয়াল ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান বাই বি, আমার লাগবে কি, এ ইকুয়াল বি ইকুয়াল সি। তাহলে ওয়ান বাই সি রাখলে তো হবে না, আমার সি আনতে হবে, কিভাবে আনবো, ও সবাইকে উল্টায় দাও, ওয়ান বাই সি কে উল্টাই দিলে সি, ওয়ান বাই এ কে উল্টাই দিলে এ, ওয়ান বাই বি কে উল্টাই দিলে, বাস শেষ হয়ে গেছে, সেটাই অঙ্ক, আর কি। ঠিক আছে, তো এই 15 আর 16 একটা জিনিস দেখলাম, যেটা আমরা বলতে চাই, কিছু কিছু, আমি বলছি কিছু কিছু অঙ্ক আমার একটু মনে রাখতে হবে, আর কিছুই করার নেই। এই প্রসেসটা আমার মনে রাখতে হবে, ঠিক আছে, যে আমি কি করছিলাম, আমি অঙ্কের সরাসরি সময় কি করছিলাম, এটা মনে রাখতে হবে। বাস হয়ে গেছে অঙ্ক। প্রথমে বিয়োজন করছি, মাইনাসটা কাটছি, উল্টাই দিছি, এরপরে যোজন করছি, আবার উল্টাই দিছি, কাটাকাটি করে উল্টাই দিছি, শেষ, এটাই অঙ্ক। ওই কে ধরে করলে যে আমার অঙ্কটা হইতো না এমন কোনো কথা নাই, তাও হইতো, আননেসারি অনেক বড় হইতো। এখানে আবার আমি যদি এ প্লাস বি কে লবের সাথে যোগ করে দিতাম, এ প্লাস বি প্লাস সি, এটাও আসলে এ প্লাস বি প্লাস সি, এটাও আসলে এ প্লাস বি প্লাস সি, নিচে আবার এ প্লাস বি থেকে যেত, এই যে এরকম হতো, এরকম আর আসতো না। নিচে আমার আসতো কি, ওয়ান বাই এ প্লাস বি, ওয়ান বাই বি প্লাস সি, ওয়ান বাই সি প্লাস সি, এরকম হতো। ঠিক আছে, এই কারণে এটা আমি আগেই অ্যাভয়েড করার জন্য আমি এভাবে উল্টাই দিছি। তোমার যদি মনে হয় যে না তুমি এভাবেই করবা, করো, সমস্যা নেই, পরে উল্টাই দিও, এই পাশে ওই পাশ করে আমার উল্টাই দিত। যেমন আমি যদি এখানে করতাম তাহলে কি আসতো, ওয়ান বাই এ প্লাস বি ইকুয়াল ওয়ান বাই বি প্লাস সি ইকুয়াল ওয়ান বাই সি প্লাস। আমার এখানে উল্টাই দিলে এ প্লাস বি ইকুয়াল বি প্লাস সি ইকুয়াল সি প্লাস। তখন আমার এই দুইটা দুইটা করে অনুপাত নিয়ে আমার কাজ করতে হইতো, এ প্লাস বি ইকুয়াল বি প্লাস সি, এখান থেকে বি বি কাটা, এ ইকুয়াল টু সি, আবার এই দুইটা নিয়ে কাজ করি, তাহলে বি প্লাস সি ইকুয়াল সি প্লাস এ, সি সি কাটা ইকুয়াল টু বি ইকুয়াল টু এ, তখন আমরা এই দুইটা থেকে লিখতে পারতাম এ ইকুয়াল বি ইকুয়াল সি। কিন্তু আবার এইভাবে করলে, শুরুতেই উল্টাই দিলে আমার এটা সরাসরি চলে আসবে, শেষ। এই হলো আমার 16 নম্বর অঙ্কটা, পজ করে তুলে নাও।
এটা 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 সমান বলছে, আর x প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো, এটা বেশ পরে আসবো। তাহলে এই তিনটা রাশি অনুপাত যেহেতু আমার সমান, তাহলে আমরা এই তিনটা অনুপাতের মান কে ধরি? কে ধরলাম? সরাসরি গুণ করে দেই, x ইকুয়াল কে ইনটু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। আচ্ছা, আমার কি a প্লাস বি প্লাস সি? হ্যাঁ, এটাকে এক ধরবো। অনুরূপে সেম ভাবে বাকিগুলোও আসবে অনুরূপে। তাহলে y ইকুয়াল টু কি হবে? k ইনটু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি। সেম ভাবে z ইকুয়াল টু k ইনটু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। যেহেতু প্রমাণ করতে বলছি কি প্রতিটি অনুপাতের মান, আর আমি প্রতিটা অনুপাতকে আমি কি ধরছি? কে। তার মানে কে এর মান আমার বের করতে হবে। প্রতিটা অনুপাতের মান ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি, আর এই প্রতিটা অনুপাতকে আমি কে ধরছি, তার মানে কে এর মান আমার ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি বের করলেই হবে। এখন এ প্লাস বি প্লাস সি না, তাহলে আমরা যদি এখানে এক দুই তিন যদি বিয়োগ করি, এক থেকে দুই যদি বিয়োগ করি, তাহলে কি হবে? এ মাইনাস বি হয়ে যেতে পারে, এ মাইনাস বি। তো আমরা বিয়োগ করব না, আমরা এক দুই ও তিন নং সমীকরণ যোগ করব। এক দুই তিন নং সমীকরণ যোগ করে পাই। তাহলে একের এক নম্বর কত? এক্স, দুই নম্বর হলো ওয়াই। একের লেফট সাইড হলো এক্স, দুইয়ের লেফট সাইড হলো ওয়াই, তিনের লেফট সাইড হলো জেড। সেম ভাবে একের রাইট সাইড এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস, এবার দুইয়ের রাইট সাইড কোনটা? এটা কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস, তিনের রাইট সাইড কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি হয়ে গেল। বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, প্রত্যেকটা থেকে আমার কে কমন যায়, তিনটা পদেই আমার কে আছে, তাহলে কে কমন নাও, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। শেষ হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব? এক্স গুলাকে একসাথে করো, এক্স গুলাকে একসাথে করো। বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কে। আচ্ছা, আগে আমি সাজাই লিখি। এক্স গুলাকে একসাথে করো, এক্স এক্স এক্স, তাহলে এক্স যদি আমি একসাথে করি, এক্স এ প্লাস এক্স সি প্লাস এক্স বি। আবার ওয়াই গুলাকে একসাথে করো, ওয়াই বি প্লাস ওয়াই এ প্লাস ওয়াই সি প্লাস, আবার জেড গুলাকে একসাথে করো, জেড সি জেড বি জেড এ। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, এখানে এক্স কমন যায়, এক্স নিয়ে নেই, এ প্লাস বি প্লাস সি প্লাস, এখানে আমার ওয়াই কমন যায়, ওয়াই নিয়ে নেই, এখানে আমার এই তিনটা থেকে আমার জেড কমন যায়, জেড নিয়ে নেই। ঠিক আছে, তাহলে পরের লাইনে যাই।
কে তো আছেই, আবার বাইরে ভিতরে দেখো তিনটা পদেই আমার a প্লাস বি প্লাস সি কমন যায়, তাহলে a প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিলাম। তাহলে প্রথম পদ থেকে a প্লাস বি প্লাস সি নিচে থাকবে কে এক্স, প্লাস দ্বিতীয় পদ থেকে ওয়াই, প্লাস তৃতীয় পদ থেকে জেড। হয়ে গেল। আমরা এই পাশে আছি এখন। কে এর মান বের করতে হলে বাকি সবাইকে আমরা অপর পাশে নিয়ে যাই, যেহেতু আমরা কি বলছি প্রতিটা অনুপাতের মান 1/a+b+c এবং প্রতিটা অনুপাতকে আমরা কে ধরছি, তো আমার কে এর মান বের করতে হবে। তাহলে আমরা কে এর মান বের করতে হলে কে এর সাথে এই পুরাটা গুণ আকারে আছে, এই পাশে নিচে নিয়ে যাই। তো এখানে আমার x প্লাস ওয়াই প্লাস জেড কাটা 1/a+b+c ইকুয়াল কে, সুতরাং কে ইকুয়াল 1/a+b+c। সুতরাং প্রতিটি অনুপাতের মান প্রমাণিত হয়ে গেছে, শেষ। ঠিক আছে, পাস হয়ে গেল। যেহেতু প্রতিটা অনুপাতকে আমরা কে ধরছি, তাহলে কে এর মান বের করলেই আমার হয়ে যাবে। কে এর মান 1/a+b+c, তাহলে এইটার মানও 1/a+b+c, এটার মানও, এটার মান, শেষ হয়ে গেল। ঠিক আছে, শেষ অঙ্ক শেষ। আর কি, 17 নম্বর অঙ্ক। তো আমার শুরুতে এগুলো মনে রাখতে হবে যে আমরা এখানে কি করছি, 1 2 3 যোগ করব নাকি বিয়োগ করবো, এটা আমার বুঝতে হবে। এ প্লাস বি প্লাস সি যেহেতু যোগ আকারে আছে, তার মানে 1 2 3 তুমি যোগ করে দাও, শেষ, তাইলেই হয়ে যাবে। পজ করে তুলে নিবা। চলে যাওয়া আছে। তো আমরা এখানে সেম ভাবে কাজ করব। চারটা অনুপাতের মান কত সমান, তাহলে আমরা এবার কে ধরি। আচ্ছা, কে ধরবো না, কে ধরি করি, কে ধরেই করি। ঠিক আছে, তাহলে মনে করি a প্লাস বি প্লাস সি পি ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ কিউ প্লাস সি প্লাস এ মাইনাস বি আর ইকুয়াল ইকুয়াল এ প্লাস বি মাইনাস সি এস ইকুয়াল কে। তাহলে এখন 1/q এর মান 1/q প্লাস 1/r প্লাস 1/s ইকুয়াল 1/p। তাহলে আমার এখানে কি হবে এখন, ঠিক আছে, 1/p। তাহলে এখন দেখো, এটা যদি আমি ধরে করি, তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল কে। তাহলে পি 1/p এর মান লাগবে, তো আমরা আগে একটা কাজ করি, পি এর মান বের করি। পি এর মান বের করতে হলে a প্লাস বি প্লাস সি ওই পাশে চলে যাবে, কে বাই a প্লাস বি প্লাস সি। বা তাহলে 1/p মানে কি, p কে উল্টাই দিলেই আমার 1/p হয়ে যায়। তাহলে 1/p ইকুয়াল a প্লাস বি প্লাস সি বাই কে। বাস হয়ে গেল, লেফট সাইড, রাইট সাইড বাইরে হয়ে গেছে, এটাই রাইট সাইড। তাহলে একই ভাবে কি আসবে, একই ভাবে, একই ভাবে কি আসবে, তাহলে এইটা ইকুয়াল টু কে ধরছি, তাহলে এটা ইকুয়াল টু কে ধরে আমরা কি পাবো, 1/p এর মান আমরা কি পি আসছে, তাহলে 1/q ইকুয়াল টু যেটা ছিল পি এর সাথে যেটা গুণ আকারে ছিল সেটা উপরে যাবে, কি ছিল কিউ এর সাথে, বি প্লাস সি মাইনাস এ বাই কে। তাহলে 1/r সমান কি হবে, নিচে কে আর উপরে আর এর সাথে কি হবে, যা ছিল তাই। উপরে কি, আবার এখানে এস 1/s সমান কি হবে, নিচে কে আর এস এর সাথে যে ছিল তাই। তাহলে এটাকে আমি দুই, এখন আমি এটা করব না, লেফট হ্যান্ড সাইডে আসি। সহজ অঙ্ক এটা, 1/q প্লাস 1/r প্লাস 1/s। 1/q এর মান কত পাইছি এটা, বি প্লাস সি মাইনাস এ বাই কে। 1/r এর মান কত পাইছি এইটা,
1/s এর মান কত পাইছি এইটা, ইকুয়াল কে। তাহলে লসাগু আমার কি, তিনটা পদেরই লসাগু কত, কে হবে, কে কে কে, তাহলে লসাগু কে। তাহলে লসাগু আর হর সমান সরাসরি লব বসবে বলছিলাম, প্লাস, আবার লসাগু আর হর সমান সরাসরি লব বসবে, প্লাস লসাগু আর হর সমান সরাসরি লব বসবে, ইকুয়াল কত পাইছিলাম আমরা, এখানে কাটাকাটি নিচে তো কে, উপরে মাইনাস এ প্লাস এ কাটা, মাইনাস বি প্লাস সি কাটা, প্লাস বি কাটা, মাইনাস সি প্লাস সি কাটা, বি প্লাস সি প্লাস এ, তার মানে এ প্লাস বি প্লাস, আর এ প্লাস বি প্লাস সি বাই কে সমান কে পাইছি আমরা, 1/p, ইকুয়াল 1/p, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হলে একটা লেখা দিবা। তো যেভাবে চাইতে আমি ওভাবে মানটা বের করব। চারোটার অনুপাত, এই চারোটা অনুপাতের মান কত আমার, সমান হবে, যেহেতু তারা প্রত্যেকে সমান তার মানে অনুপাতের মানও সমান হবে, যেটা কে ধরছি, তাহলে এটা ইকুয়াল টু কে হবে। তাহলে যেহেতু আমার এখানে প্রমাণে 1/p এর মান বের করতে বলছে, রাইট সাইডে 1/p আছে, তো আমি আগে p এর মান বের করি। তাহলে p এর মান বের করতে হলে a প্লাস b প্লাস c গুণ আকারে আছে, ওই পাশে গেলে k এর নিচে ভাগ হয়ে যাবে। আমি এখন 1/p করব, কিভাবে 1/p করব, এটাকে জাস্ট উল্টাই দিব। আমার এখানে p আছে, কিন্তু লাগবে কি আমার 1/p। ধরো সাপোজ, ধরো আমার এখানে কি আছে, p/2 আছে, কিন্তু প্রমাণে কি বের করতে বলছে, 2/p, জাস্ট এটাকে উল্টায় দাও, 2/p হবে। আর এই কাজটা আমার উভয় পাশে করতে হবে। p নিচে 1 আছে, p এর নিচে কিছু নাই মানে 1 আছে, এটাকে উল্টায় দাও, কি হবে 1/p। আর এটা উভয় পাশে করতে হবে, লব চলে যাবে হরে, হর চলে যাবে লবে, লব চলে গেছে হরে, হর চলে গেছে লবে, তো বাকিগুলো সেম ভাবে করব। তাহলে এখানে এই রাশি থেকে আমরা 1/p এর মান পাইছি, তাহলে এখান থেকে এই অনুপাত থেকে আমরা 1/q এর মান পাবো। নিচে যেহেতু কে বসছে, এটারও নিচে কে বসবে, আর উপরে কি বসবে, p এর সাথে যেটা ছিল সেটাই বসছে, তাহলে এখানে 1/q এর ক্ষেত্রেও q এর সাথে যেটা গুণ আকারে ছিল সেটাই বসবে, সেম ভাবেই বসাইতে হবে। আবার আমরা এখানে আবার কি লাগবে 1/r, তাহলে এখান থেকে আমরা 1/r বের করব। তাহলে 1/p যখন বের করছি তখন সমান নিচে কি বসছে, কি, কে, আর p এর সাথে যেটা গুণ আকারে ছিল সেটা উপরে বসছে, তাহলে এখানেও সেম, r এর সাথে যে গুণ আকারে ছিল সে এখানে উপরে বসবে। s এর ক্ষেত্রেও সেম, s কে আমরা 1/s বানাই দিছি, আর নিচে কি ছিল, p কে আমরা যখন 1/p বানাইছি তখন নিচে কে ছিল, এখানেও কে বসবে, আর উপরে কে বসবে, s এর সাথে যে গুণ আকারে ছিল সে। এরপরে কি লেফট সাইড কি, এই তিনটা যোগ না, যোগ করে দাও, শেষ অঙ্ক, এটাই বলছে, শেষ, পজ করে তুলে নাও, একই অঙ্ক বারবার আসছে। একই অঙ্ক করবো, একই অঙ্ক, একই ভাবে আগাবো, এটা ইকুয়াল টু এটা। এক্স এর মান যদি বের করি কে বাই এন, এক্স এর মান যদি আমরা বের করি কে বাই এন, একই ভাবে তাহলে আমরা কিসের মান বের করব, এখান থেকে কার মান বের করব, ওয়াই এর মান নাকি এম এর মান, এটা বুঝতে হবে। দেখো, প্রমাণের এক পাশে আমার এক্স ওয়াই জেড আছে, আরেক পাশে আমার এম এন এল আছে, এল এম এন আছে, এল এম এন আছে। তো তুমি যেভাবে বের করবে ওইভাবে, ওই তুমি যদি এক্স ধরে করো তাহলে এক্স ওয়াই জেড আকারে বের করে করতে হবে, আর তুমি যদি এম এন এল করো তাহলে প্রত্যেকটা থেকে আবার এম এন এল এর মান বের করতে হবে। এমন না যে এখান থেকে এল এক্স ইকুয়াল টু কে ধরে এখান থেকে এক্স এর মান বের করলা, আবার এটা ইকুয়াল টু কে ধরে এখান থেকে এম এর মান বের করলা, না তা করতে পারবা না, তা করলে তো মিলবেই না, তা করলে মিলবেই না, ঠিক আছে। তো আমি এক্স এর মান বের করছি, যেহেতু এক্স ওয়াই জেড এক পাশে, তাহলে আমরা এক্স ধরে করলে তাহলে এক্স ওয়াই জেড এর মানই বের করব। এখান থেকে যদি ওয়াই এর মান বের করি ওয়াই ইকুয়াল টু এম, কে নিচে যায় কে বাই এম হবে, জেড মান বের করলে কে এন, কে নিচে যায় কে বাই এন। বুঝতে পারছো, এই লেফট হ্যান্ড সাইড।
লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, যেহেতু আমরা কার কার মান বের করছি, এক্স ওয়াই জেড এর মান বের করছি, তাহলে এক্স ওয়াই জেড এর মান তো বসাইতে হবে কোথায়, এটা লেফট হ্যান্ড সাইডে না, তাহলে লেফট হ্যান্ড সাইডে বসাবো। আর যদি আমরা এমন করতাম যে এল এক্স ইকুয়াল টু কে, তাহলে এক্স এল ইকুয়াল টু কি হইতো, কে বাই এক্স, তাহলে সেম ভাবে এম ওয়াই, তাহলে এখান থেকে এম এর মান বের হইতো কে বাই ওয়াই, সেম ভাবে এখান থেকে জেড এর মান এল এর মান বের হইতো কে বাই জেড। আর তখন আমরা এল এম এন এর মান পাইছি না, তো তখন আমরা রাইট সাইড দিয়ে করতাম, যার মান বের করছি সেটা ধরেই তো মানটা বসাবো, নাকি ওটা বসাবো। এখানে এক্স ওয়াই জেড ধরে বের করতেছি, এখানে আমরা এক্স ওয়াই জেড ধরে বের করতেছি, তাহলে এক্স ওয়াই জেড এর মান বসাবো। এক্স ওয়াই জেড কোথায় আছে, লেফট সাইডে, তাহলে ওখানেই তো বসাবো, রাইট সাইডে তো আর বসাইতে পারবো না। যদি আমরা এল এম এন ধরে বের করতাম, তাহলে এন এম এর মান বসাবো, তাহলে সেটা কোথায় আছে, রাইট সাইডে, তখন আমরা রাইট সাইড থেকে করবো, যে কোনো একটা করলে কোনো সমস্যা নেই। তো যেটা ধরে আন্দাজি বলতে কিন্তু আমরা যেখানে সেখানে মান বের করে দিলেই হবে না, এখান থেকে এক্স এর মান বের করতো, এখান থেকে এম এর মান বের করে দিলে এটা হবে না। কারণ কি, এক্স ওয়াই জেড এক পাশে আছে, তো তুমি যদি এক্স এর মান বের করো তাহলে এখান থেকে ওয়াই এর মান আর এখান থেকে জেড এর মান বের করবে। আর এম এন এল এক পাশে আছে, তো তুমি এখান থেকে যদি এল এর মান বের করো তাহলে এটা থেকে এম এর মান বের করবা, এটা থেকে এন এর মান বের করবা, কারণ তারা এক পাশে আছে, এভাবে দেখা করতে হবে। এমন হতে পারে অঙ্কটা যদি এভাবে দিয়ে দিত এক্স স্কোয়ার বাই ওয়াই জেড মাইনাস এটাই পাশে নিয়ে আসতো এন এল বাই এম স্কোয়ার, তখন ভেজাল হয়ে যেত, তখন আমার ভেজাল হয়ে, এভাবে দিবেও না যদিও, ঠিক আছে, এভাবে যদিও দিবে না, তো আমার যে কোনো একটা প্রসেসে আগাবে, কোশ্চেন আমার যে কোনো একটা প্রসেসে আগাবে। এখন আমরা বসাই লেফট হ্যান্ড সাইড কত, কে বাই এল হোল স্কোয়ার, ওয়াই এর মান কত কে বাই এন ইন্টু জেড এর মান কত কে বাই এন, বসাইছি প্লাস ওয়াই এর স্কোয়ার, ওয়াই এর মান কত কে বাই এন, জেড এর মান কত কে বাই এন নিচে, এক্স এর মান কত কে বাই এন বসায় দাও, জেড স্কোয়ার, জেড এর মান কত কে বাই এন, এক্স এর মান কত কে বাই এন ইন্টু ওয়াই এর মান কত কে বাই, তাহলে এবার এটা বসাই, উপরে স্কোয়ারটা সবার উপরে, তাহলে কি হবে কে স্কোয়ার বাই এল স্কোয়ার, আর নিচে কে কে গুণ দিলে কে স্কোয়ার বাই এম এন প্লাস, এখানে সেম কথা, উপরে দেখো উপরে পুরোটার উপরে স্কোয়ার, কে এর উপর স্কোয়ার কে স্কোয়ার, এম এর উপর স্কোয়ার এম স্কোয়ার, আর এখানে দেখো গুণ, কে কে সরাসরি গুণ হয়, 2/3 ইন্টু 4/7, এখানে কি হবে লবে লবে যদি কাটাকাটি না যায়, গুণ সম্পর্ক তো, কাটাকাটি যদি না যায় তাহলে সরাসরি লবের সাথে লব গুণ হয়ে যাবে, 4 দুগুণে 8, 3 7 21, এখানেও সেম হবে, তাই কে আর কে লবে লবে আছে, লবে লবে তো আমার গুণ হয়, এটা আবার তুমি লবে লবে কাটাকাটি করছিলাম ওইটা হিসাব করো না, ওটা তো আমার সমীকরণের ক্ষেত্রে হরে হরে কাটা, আবার যদি লবে লবে থাকতো লবে লবে কাটা, কিন্তু এখানে তো সরাসরি এক পাশে দুজনে গুণ আকারে আছে, তাহলে লবে লবে গুণ হবে, উপরে কে স্কোয়ার বাই এল স্কোয়ার, কে স্কোয়ার বাই এল। তাহলে এখন আমরা এখানে কাজ করি, ইকুয়াল, এটা হলো আমার এই পুরোটা হলো লব, আর এই পুরোটা হলো হর, হরকে গুণ করে উল্টায় দিতে হয়, তাহলে কি হবে এম এন বাই কে স্কোয়ার প্লাস, এবার এটার ক্ষেত্রেও সেম, কে স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু কি হবে এন এল বাই কে স্কোয়ার প্লাস, এটা কে স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু এল এম, কে স্কোয়ার কাটা 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 কাটা, থাকবে কে এম এন বাই এল স্কোয়ার প্লাস এন এল বাই এম স্কোয়ার প্লাস এল এম বাই এন স্কোয়ার, বেশ হয়ে গেছে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এরপরে কত লিখবাই, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ যেটা দেখাই দিছিলাম ওইভাবেই, ঠিক আছে। তো এই জায়গাটায় আমার কিন্তু ধরতে হবে আগে, আমি আবার বলতেছি
এখানে এল এক্স এক্স এর মান বের করতো, এখানে আবার এম এর মান বের করবো, এভাবে হবে না। যেভাবে মান দেওয়া আছে সেভাবে করতে হবে। ঠিক আছে, যেভাবে মান দেওয়া আছে সেভাবে করতে হবে। এক্স ওয়াই জেড একসাথে আছে, তার মানে আমি এখান থেকে এক্স এর মান বের করলে এক্স ওয়াই জেড এর মান বের করব। রাইট সাইডে আবার এম এল এম এন একসাথে আছে, তাহলে আমি যদি এখান থেকে এল এর মান বের করি, তো এখান থেকে এম এর মান বের করব, এখান থেকে এন এর মান বের করব। যেই সাইড ধরে তুমি মনে করবা সেই অনুযায়ী মানটা বের করবা, এমন না যে উল্টা পাল্টা, এক জায়গা থেকে এল আরেক জায়গা থেকে ওয়াই আরেক জায়গা থেকে এন, উল্টা পাল্টা। এক পাশে যেহেতু এক্স ওয়াই জেড আছে, তাহলে এক্স ওয়াই জেড ধরে যদি মান বের করো, এক্স ওয়াই জেড এর মানে এখানে বের করবা। আর যদি এল এম এন ধরে বের করো, তাহলে এল এম এন ধরে এখানে বের করবা। রাইট সাইড ধরে বের করলে রাইট সাইডে এল এম এন আছে, ওটা ধরে বের করবে। এই গেল আমার 19 নম্বর অঙ্ক। ঠিক আছে, এগুলো কিন্তু ঝামেলার জিনিস না, এগুলো তো জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগের জিনিস, আর কিছুই না। এখানে স্কোয়ার স্কোয়ার পুরোটার উপরে কে স্কোয়ার এল স্কোয়ার, আর এখানে গুণ গুণ, কে কে গুণ করলে আবার কে কে অনেকে কায়দা দেয়, এখানে কিন্তু গুণের সম্পর্ক দুজনের মাঝে, তাহলে লবে লবে গুণ হবে, কাটাকাটির কিছু নাই, কাটাকাটির কিছু নাই, তাহলে লবে লবে সরাসরি গুণ হয়ে যাবে। কস করে তুইলা নিবা। আচ্ছা, এইটা এই দুইটা মান এই দুইটা রাশি আমার এটা দেওয়া আছে, এই দুইজন দেওয়া আছে, আর এখানে এটা প্রমাণ করতে বলছি। তাইলে প্রমাণের অংশে কোথাও কিন্তু বি নাই, তার মানে আমার বিটা বাদ দিয়ে কাজ করতে হবে। পি বাই কিউ ইকুয়াল এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এবং এ বাই বি ইকুয়াল রুট ওভার এ প্লাস কিউ বাই রুট ওভার এ মাইনাস কিউ। প্রমাণে কোথাও কিন্তু আমার রুট নাই, তাহলে আমরা এখান থেকে রুটটা উঠানোর জন্য উভয় পাশে স্কোয়ার করি, এ বাই বি হোল স্কোয়ার শেষ, অঙ্ক প্রায় শেষ। তাহলে এখানে আমরা যদি স্কোয়ার করি তাহলে কি আসবে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু রুট কাটা যাবে এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ, আর এ প্লাস কিউ বাই এ মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ারের মান কত, আমরা আমরা এ স্কোয়ার বাই বি স্কোয়ারের মান কিন্তু পাইছি পি কিউ, পি বাই কিউ, দেখছো বি চলে গেছে, বি কিন্তু আমার চলে গেছে। ঠিক আছে, বি এখানে আর কোনো উপস্থিত নাই। আমার যে প্রমাণটা বলছে সেখানে পি কিউ আর এ আছে, পি কিউ আর এ আছে, বি কিন্তু আর থাকবে না। তো আমার এখানে প্রমাণের কোনো রুট নাই, তাহলে রুটটা উঠানোর জন্য কি করবো, উভয় পাশে স্কোয়ার করলাম, এ স্কোয়ার বাই বি স্কোয়ার হইলো, আর এটা রুট উঠে গেল, আর এ স্কোয়ার বাই বি স্কোয়ারের মান কত পাইছি আমরা, পি কিউ, পি বাই কিউ। তাহলে এখন এখানে কি করব, এখন এখানে একটা কাজ করো, যেহেতু এখানে এ প্লাস বি বাই এ মাইনাস বি আকারে আছে, তাহলে আমরা উভয় পাশে যোজন বিয়োজন করি, পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইকুয়াল কি হবে, লবের সাথে হর যোগ হবে, লব থেকে হর বিয়োগ হবে, তাহলে হর যেহেতু বিয়োগ, হরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস এ হয়ে যাবে মাইনাস এ, মাইনাস কিউ হয়ে যাবে প্লাস কিউ, বা পি প্লাস কিউ পি মাইনাস কিউ ইকুয়াল কি হবে, 2a বাই 2q। তাহলে 2 2 কাটা, কি থাকবে, পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইকুয়াল a বাই কিউ। তাহলে এখন প্রমাণের মতো করে সাজাইতে হবে, পি প্লাস কিউ এর নিচে এ আছে, তাহলে এটা ওই পাশে লবে আছে, কোনাকুনি নিয়ে আসলে হরে চলে আসবে, তাহলে পি প্লাস কিউ এর নিচে এ চলে আসবে, আর ওই পাশে তো নিচে কিউ ছিল, কিউ ওই পাশেই থাকবে, আর কিউ এর উপরে কি থাকবে, পি মাইনাস কিউ। দেখো তাহলে এ তো হরে চলে আসছে, কিন্তু এই লেফট সাইডের হরে কি ছিল, পি মাইনাস কিউ, ওটারে তুমি সরাসরি কোনাকুনি নিয়ে যাও লবে, পি মাইনাস কিউ। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, শেষ, আর কোনো ভেজালই নেই। এখানে যা একটা মান বসাই দিবা, শুধু লিখবা যেহেতু এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল পি বাই কিউ, শেষ, আর লাগবে না। এই আর কি অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, দেখে দেখে আমার করতে হবে, আমার এখানে কি কি লাগবে কি কি বাদ দিতে হবে সেটা বুঝতে হবে। এই দুইটা রাশি এই দুইটা মান আমার দেওয়া আছে,
ঠিক আছে। আর প্রমাণ যেটা চাইছে সেখানে আমার কি কোনো বি নাই, তাহলে বি বাদ দিতে হবে। আচ্ছা বি বাদ দিব, আমরা আগে আসি, যেটা যেটা দেওয়া আছে সেটা লিখি। প্রমাণে কোথাও রুটও নাই, তার মানে আমার রুট উঠাইতে হবে। রুট উঠানোর সিস্টেম হলো উভয় পাশে স্কোয়ার স্কোয়ার করে দিলাম, রুট উঠে গেল। আর এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ারের মান তো আমার কাছে আছে পি বাই টু, বাস আগে ওইটা বসায় দাও, পি বাই টু। শেষ, আমার বি ভ্যানিশ হয়ে গেছে। প্রমাণে বি থাকবে না, বি ভ্যানিশ হয়ে গেছে। প্রমাণে কি থাকবে, শুধু এ পি কিউ। এ আছে, পি আছে, কিউ আছে, খেয়াল করে এখানে। এবার আমি বেসিক কথায় আসি। বলছিলাম যদি সমীকরণের এক পাশ এ প্লাস বি বাই এ মাইনাস বি আকারে থাকে, উভয় পাশে আমরা যোজন বিয়োজন করবো, করে দিছি। ঠিক আছে, তাহলে আমার কি লাগবে এরপরে, আমার লাগবে পি প্লাস কিউ, পি প্লাস কিউ আছে। আমার লাগবে এ, এ আছে। আমার লাগবে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ আছে। আমার লাগবে কিউ, কিউ আছে, সবাই আছে, শুধু এটাকে সাজাইতে হবে। পি প্লাস কিউ এর নিচে এ লাগবে। এ রাইট সাইডে আমার লবে আছে, কোনাকুনি ভাবে আমরা নিয়ে আসতে পারবো, এটা কিন্তু করতে পারি, কোনাকুনি ভাবে নিয়ে আসবো। তাহলে কোনাকুনি ভাবে নিয়ে আসলে হরে চলে আসবে এ, চলে আসবে। আর উপরে কিউ এর উপরে কে থাকবে, পি মাইনাস কিউ। আচ্ছা, এই পাশে লেফট সাইডে হরে তো পি মাইনাস কিউ ছিল, আমরা যদি ওই পাশ থেকে লব থেকে কোনাকুনি হরে নিতে পারি, তাহলে হর থেকেও কোনাকুনি লবে নিতে পারবো। তাহলে পি মাইনাস কিউ কে কোনাকুনি লবে নিয়ে যাবো, বাস অ্যান্সার হয়ে গেছে, শেষ। আর কি, তো 11.1 আমাদের শেষ। আমরা নেক্সটে 11.2 থেকে শুরু করবো। খুদা হাফেজ।